महाप्रभु प्रिय परिकर परम पूज्यपाद श्रीमद प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधा रससिद्धान्ति ग्रंथे 213 संख्यक श्लोके स्वरूपाविष्ट दशाয় श्री राधा रानी चरणी प्रार्थना ज्ञापन करते गিয়ে বললেন चंद्रानंदो मदरसघन प्रेम बीजु समुद्रेर राधाया अथ मधुपते सुप्तयो कुंजतल्पे पूर्वाणाहं मृदु मृदु पदां भोज संवाहनानि सज्जान्ते किमपि पतिता प्राप्ततन्द्रा भवेयम्। चंद्रानंद उन्मद रसघन एवं प्रेम पीजु समुद्री श्री राधाया मधुपति। चंद्रानंद उन्मद रसघन एवं प्रेमामृत मूर्ति जे श्री श्री राधा माधव कुंज तल्पे सुप्तयो राधा माधव যারা কুঞ্জ তল্পে নিদ্রিত হলে পর মৃদু মৃদু পদাম্বজ সংবাহনানি পূর্বানা অর্থাৎ মৃদু মৃদু তাদের চরণ কমল সম্বাহন করতে করতে प्राप्ततन्द्रा सती अहं किमपि सज्जान्ते पिता भवेयम्। তাদের চরণ সম্বাহনের রসে শ্রী রাধা মাধব নিদ্রিত হলে আমি যে তাদের চরণ সম্বাহন করব আমিও প্রাপ্ত তন্দ্রা হয়ে অর্থাৎ তন্দ্রাগ্রস্ত হয়ে সজ্জান্তে তাদের সেই শয্যার অন্তে আমি কি পতিতা হব এইরূপ সৌভাগ্য কি আমার হবে? আমরা পূর্ব শ্লোকের ব্যাখ্যা গতকাল আস্বাদন করেছি। কৃপাল শ্রী রাধারানীর কৃপায় নিভৃত নিকুঞ্জে একটি মধুর লীলা স্ফূর্তি প্রাপ্ত হয়েছে। তাতে শ্রী শ্রী শ্যাম সুন্দরের সান্নিধ্যে মিলন ভূমিতে শ্রী রাধারানীর উচ্ছলিত রূপমাধুরীর আস্বাদন প্রাপ্ত হয়ে ভিন্ন হয়েছে। লীলা অন্তে সুখে ইহার যে অঙ্গ মাধুরী তাহা দেখি সুখে আমি আপনা পাশে অর্থাৎ লীলার ভূমিতে শ্রী রাধারানী শ্রীকৃষ্ণকে সুখী বা আনন্দী করতে পেরেছেন জেনে আনন্দে তার যেরূপ মাধুর্যের উদ্গার হয় দেহে সেটি কৃষ্ণকে পর্যন্ত সেই মাধুর্য পাগল করে দেয়। এই জন্যই তিনি নিজে বলছেন তাহা দেখি সুখে আমি আপনা পাশরি। রাধারানী সেই রূপমাধুরী আস্বাদনের যে আনন্দ সেই আনন্দে আমি নিজেকে ভুলে যাই। আনন্দ ঘন বিগ্রহকে পর্যন্ত পাগল করে তোলে শ্রী রাধারানীর তাৎকালিক মাধুর্য। সেই মাধুরী আস্বাদন করার পর যখন চরণ সম্বাহন করছেন তখন চরণ সম্বাহন করতে করতে অনুভব করেছেন কুঞ্জে যে রাধারানীর চরণের থেকে অজস্র প্রেমানন্দ রস ধারা নিঃসন্দিত হচ্ছে।
এই চরণ রসের মাধুরী যারা আস্বাদন করেন, স্বপ্নে স্মরণে আর স্ফূর্তির তো কথাই নাই। বস্তুত তাদের সেই চরণ রস আস্বাদনে এমন উন্মাদনা জাগে যে ওই চরণ ছাড়া আর অন্যত্র কুত্রাবি তাদের আবেশ দেখা যায় না। এত রসের চরণ রাধারানী, বড়ই দুর্লভ রাধারানীর চরণ, ব্রহ্মাদির দুর্লভ বস্তু, সাক্ষাৎ প্রেম ঘনমূর্তি। তো এই জন্য শ্রীপাদ নিজে অনুভব করে বলেছেন, একটি শ্লোকে বলেছেন এই সমগ্র বিশ্ব যে বিষয়ানন্দে মেতে আছে, সেই বিষয়ানন্দ আমার নিকট কোটি নরক অপেক্ষাও বিভৎস। দূরে বিষয় বার্তায়া নরক কোটি বিভৎসয়া। বৃথা শ্রুতি কথা শ্রম মত বিভেমি কৈবল্য। পরেশ ভজনন মুদা শ্রী সুকাদ কিং তত মমতু রাধিকা পদরসে মনোমজ্জতু। একটি শ্লোকে রাধারানী চরণরস মাধুর্যের আস্বাদন লাভ করে বলেছে যে দূরে বিষয় বার্তায়া নরক কোটি বিভৎসয়া। এই জগতের গরিষ্ঠ সংখ্যক মানুষ যে বিষয়ের স্রোতে গা ঢেলে দিয়ে আর পশ্চিমের দিকে ভেসে যাচ্ছেন, বারবার জন্মমৃত্যু জরা ব্যাধি রোগ শোকাদি প্রাপ্ত হচ্ছে, তথাপি তাদের চেতনা আসছে না যে বিষয়ের এত উন্মাদনা। বললেন সে বিষয় সুখ আমার নিকটে কোটি নরক অপেক্ষাও বিভৎস, অতি ঘৃণিত। সে তো হবেই, তার কারণ শ্রীপাদ আজন্ম বৈরাগী মহাত্মা, তার নিকট বিষয়ে এরূপ তুচ্ছ হবে তাতে কিছু আশ্চর্য নয়। কিন্তু পূর্বে তো বেদান্তবাদী ছিলেন, এই জন্য বৈদান্তিকগণ বলতে পারেন শ্রীপাদ বৃন্দাবনে আপনি বিক্ষিপ্ত চিত্তে ঘুরে বেড়াচ্ছেন, আপনি তো ভালোই ছিলেন কাশীতে, কাশীতে তো আপনি ভালো ছিলেন, সেখানে এত বড় বেদান্তবাদী পণ্ডিত ছিলেন আপনি, সেই শ্রুতি কথাকে ত্যাগ করে আপনার চিত্ত বিক্ষিপ্ত হল। অতএব পুনরায় আবার সেই শ্রুতি অধ্যয়ন করুন। বললেন বৃথা শ্রুতি কথা শ্রম, একদিন করেছি কিন্তু এখন বুঝতে পেরেছি সেই শ্রুতি কথার পরিশ্রম ব্যর্থ। কারণ কোনদিন শ্রুতিরও যাহা শ্রুতিগোচর হয়নি সেই বস্তু বৃন্দাবনে এসে তারই সন্ধান আমি পেয়েছি। কি বলেছেন আমাদের ঠাকুর মহাশয়? ঠিক এই সুরে সুর মিলায়ে বললেন, বেদ বিধি অগোচর রতন বিধির পর ভজনীতি কিশোর কিশোরী। এ তো বেদ বিধির অগোচর ব্যাপার। কিশোর কিশোরীর যে ভজন, এ তো বেদ বিধির অগোচর। অতএব বললেন বৃথা শ্রুতি কথা শ্রম, একদিন শ্রুতিতে অনেক পরিশ্রম করেছি, এখন মনে হচ্ছে যে সেই শ্রুতির পরিশ্রম ব্যর্থ। শ্রীপাদ শ্রুতি যদি না পড়বেন তো ব্রহ্মজ্ঞান অবলম্বন করুন যাতে মুক্তি হয়। বললেন বিভেমি কৈবল্য। একদিন তো মুক্তিবাদী ছিলাম, কিন্তু আজ মুক্তি কথাটা শুনতে ভয় হয়। ভক্তিরসের আস্বাদন লাভ করে বলছেন বিভেমি কৈবল্য, আজ মুক্তি কথা শুনতে ভয় হয়। তো তা যদি মুক্তি না শুনবেন তাহলে মুক্ত পুরুষ গণ যে হরির চরণ ভজন করেন সেই পরমেশ্বরেরই চরণ ভজন করুন। বললেন হ্যাঁ, সুকাদি মনুষ্যগণ তাই বা করেছেন, ব্রহ্মানন্দকে তুচ্ছ করে ভগবানের ভজন করেছেন। কিন্তু পরে ভজনন মুদা শ্রী সুকাদ শ্রী সুখ সনকাদি তারা ব্রহ্মানন্দকে তুচ্ছ করে পরমেশ্বরের ভজন করেছেন বটে, কিন্তু তাতে আমার কি তত। বললেন শ্রীপাদ তাও চান না, বিষয়ও চান না, মুক্তিও চান না, আপনি ভক্তিও চান না, তো কি চান? বললেন চাই কি তা শুনবে? পরন্তু মম রাধিকা পদরসে মনোমজ্জতু। আমার শ্রী রাধারানীর চরণ রসে মন ডুবে থাক, এই চাই, আর কিচ্ছু চাই।
স্বয়ং আচরণ করে দেখিয়েছেন যে ওই যে চরণ থেকে অজস্র প্রেম রস ধারা নিঃসন্দিত হয়, জাগ্রতে, স্বপ্নে, সুষুপ্তিতে, 3 দশায়, স্ফূর্তিতে, স্মরণে, চিন্তনে, শ্রবণে, কীর্তনে, যদি সেই রসের বিন্দু মাত্র আস্বাদন কারো অন্তরে লেগে যায়, তার পক্ষে সব এমনি তুচ্ছ হয়ে যায়। কারণ প্রেম রসের নিঃসন্দেহ তো। তারপর শ্রী শ্রী রাধা মাধব বিলাস শান্তি শয্যায় বিশ্রাম করছে। কিঙ্করী রূপে শ্রীপাদ শ্রী যুগলের জল দান, বিজন ইত্যাদি সেবা লাভ করার পরে এখন শ্রী রাধা মাধবের চরণ সম্বাহন করছে। যখন রাধারানীর চরণ বুকে নিয়ে সম্বাহন করছে, পূর্ব শ্লোকে তো লীলার ভিতরে উচ্ছলিত শ্রী রাধারানী রূপমাধুরী শ্রীকৃষ্ণের সান্নিধ্যে আস্বাদন করেছে। এখন রাধার সান্নিধ্যে এই শ্লোকে শ্রীকৃষ্ণের রূপমাধুরী আস্বাদন করে আর সেই আস্বাদন রসুদ গান দিচ্ছে। যখন যুগল বিলাসের ভূমি পারস্পরিক সন্নিকর্ষ বা সান্নিধ্য লাভ করে, তখন যেমন একদিকে শ্রীকৃষ্ণের মাধুরী রাধার প্রেম দর্পণের কাছে নিরতিশয় বর্ধিত হয়, রাধার সৌন্দর্য মাধুরী যেমন শ্রীকৃষ্ণের নিকটে বর্ধিত হয়। কৃষ্ণ বললেন, মোর মাধুর্যের বাড়িতে নাহি অবকাশে, কিন্তু এই দর্পণের আগে নব নবরূপে ভাসে রাধার প্রেম দর্পণ। তেমনি আমার সান্নিধ্যে আবার রাধারানীর প্রেম, রাধারানীর সান্নিধ্যে আবার আমার সৌন্দর্য মাধুর্য বর্ধিত হয়, নব নব রূপে ভাসে, নূতন নূতন রূপে প্রতিভাত হয়। রাধারানী আস্বাদন করেন এটি বাড়ি। কত বাড়ি? এই মতো পরস্পর পরে হুড়াহুড়ি নিরন্তর বাড়ি কেহ মুখ নাহি, দুইটি বেড়ে যাচ্ছে। রাধার সান্নিধ্যে শ্রীকৃষ্ণ মাধুরী, শ্রীকৃষ্ণের সান্নিধ্যে লীলার ভিতরে রাধা মাধুরী আস্বাদন করেছেন পূর্ব শ্লোকে। রাধার অধর মাধুরী, নয়ন কটাক্ষ মাধুরী আর চরণ মাধুরী, 3টি মাধুর্যের কথা বলেছে। এই শ্লোকে রাধার সান্নিধ্যে শ্রীকৃষ্ণ মাধুরীর আস্বাদন হচ্ছে। কি বলছেন? সান্দ্রা নন্দন মদর সাধনা প্রেম পীযুষ মূর্তে শ্রী রাধায়া অপমূর্তি। প্রেম মূর্তি যে শ্রী রাধারানী, সাক্ষাৎ মহাভাবের মূর্তি, মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ। সেই মহাভাবোজ্জ্বল চিন্তা রত্নোদ্ভাবিত বিগ্রহাম যে রাধা, সেই রাধার নিকটে কৃষ্ণের মূর্তিটি এখন সান্দ্রানন্দ উন্মদ রসঘন, এখন তিনি যেন সাক্ষাৎ মধুপতি। সান্দ্রানন্দ উন্মদ রসঘন শব্দ প্রথমে দিচ্ছে। স্বভাবতই মানবীয় চিন্তাধারা যখন ভগবানের স্বরূপ, ভগবানের লীলা চিন্তা করতে উদ্যত হয় বা অগ্রসর হয়, তখন সাধারণত প্রথমাবস্থায় তাদের অনাদিকালের অভ্যস্ত যে এই জড়ীয় চিন্তা, এই জড়ীয় চিন্তাই অন্তরে এসে উদিত হয়। রাধা মাধবের লীলা বিলাসাদি চিন্তা করতে গেলে প্রথমাবস্থায় এই জড় জগতের প্রাকৃত নায়ক নায়িকা রূপ বিলাস ইত্যাদি মনে উদিত হওয়া স্বাভাবিক, কারণ এটি তো অনাদিকালের অভ্যস্ত ব্যাপার। এই জন্যই গোসাই পাদগণ, যদিও আমাদের সাধ্য শ্রীকৃষ্ণের লীলাই, রাধা গোবিন্দের লীলাই যদিও সাধ্য, যেমন আমরা বললাম যে রাধারানীর চরণ রস অন্তরে আস্বাদিত হলে আর তিনি কিছুই কামনা করেন না, কিন্তু তথাপি গোসাই পাদগণ সেই বস্তুর আস্বাদন দেওয়ার জন্য কত কত সিদ্ধান্তের ঝঙ্কার তুলেছেন। আর স্পষ্টত বলে দিয়েছেন, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করা অলস, ইহা হইতে লাগে কৃষ্ণে সুদৃঢ় মানস। ভগবানকে যে বুঝবেন আপনি, আপনার ক্ষুদ্র মানবীয় চিন্তা এই কতটুকু শক্তি ধারণ করে। অনাদিকাল থেকে বিষয় বাসনার তরঙ্গে ভাসতে ভাসতে বিষয়ের সংস্কারে অভ্যস্ত হয়ে আছে।
অতএব যখন ভগবানকে ভাবতে যাবেন তখন সেই জড়ীয় চিন্তাই আপনার হৃদয়ে এসে উদিত হবে, হয় স্বাভাবিক। এই জন্যই বলা হচ্ছে কৃষ্ণকে ভাববেন। আচ্ছা শুনুন, তা সচ্চিদানন্দময় কৃষ্ণের স্বরূপ। কৃষ্ণের দেহটি এইরূপ নরের দেহের মতো, নরলীলা, কিন্তু এইরূপ প্রাকৃত জগতের কোন নরের দেহের মতো নয়। সচ্চিদানন্দ এই কৃষ্ণের স্বরূপ, অতি একই চিৎ শক্তি তার ভরে তিন রূপ। আনন্দাংশে লালিনী, সদংশে সন্ধিনী, চিদংশে সম্বিত জারি জ্ঞান। কবিরাজ গোস্বামী পাদ বলেন, কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্র জ্ঞান যার হয় তার নাহি কৃষ্ণেতেও জ্ঞান। কৃষ্ণকে জানতে গেলেই, এখন দেখুন মঞ্জুরি সাক্ষাৎ লীলা রাজ্যে আছেন, তথাপি তিনি কৃষ্ণের স্বরূপটি, তিনি যে মধুপতি, এই মধুপতিটি বলতে গিয়ে তিনি প্রথমেই তত্ত্বের ঝঙ্কার তুলছেন। সান্দ্রানন্দ ঘন, সচ্চিদানন্দ ঘন রসঘন স্বরূপ, সচ্চিদানন্দ রসঘন স্বরূপ শ্রীকৃষ্ণ, এই তত্ত্বের ঝঙ্কারটি তুলছেন। কুঞ্জের ভিতরেও, কুঞ্জের মধ্যে এটি অনুভব হচ্ছে তো, তত্ত্বের ভিত্তির উপরে রসের আস্বাদ। আমাদের গোস্বামী পাদ বললেন সৎ চিৎ আনন্দ, সৎ অংশে সন্ধিনী, চিদ অংশে সম্বিত, আনন্দাংশের রাজনী শক্তি। এখন সচ্চিদানন্দ ঘন, যার বিগ্রহটি সৎ চিৎ এবং আনন্দ দিয়ে গড়া, ত্রিবিধ শক্তি কর্তৃক নিষেধ, সেটি কি প্রকার? বললেন সদ্রূপী জয়া, সত্তাং দধাতি ধারতি চষা সন্ধিনী। বললেন দেখুন, তিনি সাক্ষাৎ সৎ রূপ হয়ে যে শক্তির দ্বারা তিনি সত্তা ধারণ করছেন এবং অন্যকে ধারণ করাচ্ছেন। বিষয়টি দেখুন, গোবিন্দ অবতীর্ণ হয়েছেন ভূমণ্ডলে ব্রজধামে, ব্রজধাম সন্ধিনী শক্তি টিকা। এই জড় জগতের তাকে ধারণ করবার শক্তি নেই, কিন্তু লীলা ক্ষেত্রে তিনি যখন বৃন্দাবনের থেকে বা মথুরার থেকে যে সময় তিনি গুরুকুলে পড়তে যাচ্ছেন, তখন তো প্রাকৃত জগতের মধ্যে দিয়েই যাচ্ছেন। যখন মথুরার থেকে দ্বারকায় যাচ্ছেন, তখন তো প্রাকৃত পৃথিবীর ভিতর দিয়ে যাচ্ছেন। যখন দ্বারকার থেকে যাচ্ছেন হস্তিনাপুরে বিশ্বের রাজ্যে, তখনও প্রাকৃত জগতের ভিতর দিয়ে তো যাচ্ছেন। প্রাকৃত জগতে তাকে ধরবার শক্তি নেই, সঙ্গে সঙ্গে সেই আধার শক্তি সন্ধিনী সেই সেই জায়গায় প্রকাশিত হয়ে যায়। গোস্বামী পাদ এই জন্য বললেন যে সর্বদেশ কাল ব্যাপিনী এই সন্ধিনী। এছাড়া কৃষ্ণকে ধারণ করবার শক্তি কারণে, কারণ জড় জগৎ তাকে ধরতে পারে না, চিৎ বস্তু তো, চিৎ ছাড়া কোনো বস্তুই নেই সেখানে, বিভু বস্তু। সন্ধিনী তাকে ধারণ করে চিৎ শক্তি। ভক্তগণকেও সেইরূপ সত্তা ধারণ করা সন্ধিনী শক্তির প্রকাশে ভক্তগণেরও দেহ মনের থেকে প্রাকৃত বস্তু অপসারিত হয়ে আর সাধন ভজনের ফলে তারও দেহটি চিন্ময় হয়ে যায়। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন, যখন যে সময়ে গুরুপাদাশ্রয় হয় সেই সময় এই কার্যটি আরম্ভ হয়, এবং আংশিক ভাবে যখন সাধক প্রেম লাভ করেন তখন এটির পূর্ণতা হয়। যেহেতু যেমন ভগবানকে দেখা গেল কাল যৌবনের ভয়ে পালিয়ে যাচ্ছেন, জড় জগতের মধ্যে দিয়ে যেতে দেখা গেল, কিন্তু সন্ধিনী সেই সেই জায়গায় নিজের আধার শক্তি প্রকাশ করে যাচ্ছে। তেমনি যে বৈষ্ণবের দেহ দেখতে পাবেন, রোগ আছে, শোক আছে, জরা আছে, ব্যাধি আছে, নানা বিষয়ে বিক্ষিপ্ত, সবকিছুই বাইরের লোকের মতো, সাধারণ লোকের মতো দেখা যায়, কিন্তু বস্তুত তা, বস্তুত ব্যাপারটা তা। প্রাকৃত দেহ বৈষ্ণবের এই প্রাকৃত দেহ কখনোই নয়, অপ্রাকৃত দেহ ভক্তির চিদানন্দ। বৈষ্ণবের দেহ প্রাকৃত কবু নয়, অপ্রাকৃত দেহ ভক্তির চিদানন্দ, ওই আনন্দিনী শক্তি দ্বারা।
এখন চিন্তা করে দেখুন, যা ধ্যান ধারণার দ্বারা ভক্তের এই প্রাকৃত দেহটি চিন্ময় হয়ে যাচ্ছে, তার দেহটি কি? এই জন্যই শ্রুতি বললেন তিনি কোথায় অবস্থান করেন? সে মহিমী, নিজের মহিমায় অধিষ্ঠিত আছেন ভগবান। আচ্ছা, তারপরে বললেন সম্বিত কাকে বলা যায়? সম্বিত রূপী জয়া সত্তা সম্বেতি সম্বেদয়তি যশা সম্বিত, যিনি সাক্ষাৎ জ্ঞান স্বরূপ হইয়াও যে শক্তির দ্বারা নিজেকে জানছেন এবং অপরকে জানাচ্ছেন। কেমন ভাবে? দেখুন, বৃন্দাবনে আমাদের শক্তির মতো নয় ভগবানের শক্তিগুলো, তার সেবা করছি যারা। কৃষ্ণের এই চিদানন্দময় রূপটি যেমন জানতে হবে, তেমন তার শক্তি জানতে হবে, তবে কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান আসবে না, এই কথা বলা হচ্ছে। এখন শক্তি তার সেবা করছে। আমরা যদি নিজে ইচ্ছা না করি তো আমাদের কোন শক্তি কার্যকরী হবে না, কিন্তু ভগবানের শক্তি সে প্রকার নয়। চিৎ শক্তি তো সম্বিত শক্তি। দেখুন, আমাদের সুখমুনি বলছেন যে শ্রী ভগবান যখন পুলিন ভোজন ব্রহ্মমহলীলায় দেখা গেল, এই শক্তি সেবা। যখন পুলিন ভোজন লীলা করছেন, কত সুন্দর মধুর লীলা, সখাগণের উচ্ছিষ্ট কেড়ে খাচ্ছেন। ওদিকে খেলায় মাতোয়ারা সকলে গোবৎসগুলি চড়তে চড়তে কোথায় চলে গেল, ব্রহ্মা হরণ করেছে। সকলের দৃষ্টি যখন সেই দিয়ে গেল, ভাই আমাদের গোবৎসগুলি কোথায় গেল? নাই। সবাই উঠে দাঁড়িয়েছে। কৃষ্ণ বলছেন, ভাই সখাগণ দেখো, এখনো আমাদের খাওয়া সম্পূর্ণ হয়নি, এই মাত্র আরম্ভ করেছি, এতক্ষণ তো হাসতেই গেল। ওতে বসো বসো বসো, যেখানে যা আছে। এখন উঠে আমরা সবাই গোবৎস খুলতে যাই, এত যে আমাদের অন্যান্য সমস্ত পাতায় পাতায় আছে, নষ্ট হয়ে যাবে তো। বসো, তোমরা বসো, আমি নিয়ে আসছি। তোমরা তো জানো আমার বাঁশি সুরের কত আকর্ষণী শক্তি আছে, বাঁশি বাজালি সব ছুটে আসে। বসিয়ে চলে যাচ্ছে। খুঁজতে 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 হায়রান, কোথায় গেল আমার সেই গোবৎস? ও একা হবে ভাবছেন, একা হবে। দেখুন সম্বিত তাকে কত মধুর ভাব দিয়েছে। ব্রজবাস আস্বাদনের জন্য সাক্ষাৎ জ্ঞান স্বরূপ হয়েও কিচ্ছু বুঝতে পারছে, একেবারে প্রাকৃত গোপবাল। আমার একার দ্বারা হবে সমস্ত। হয়তো আমি এদিকে আসছি যখন, তখন গোবৎসগুলি ওদিকে যাচ্ছে, এত বড় বন, তখন ওদিকে যাচ্ছি, তখন ওদিকে চলে যাচ্ছে। অতএব যায় আবার সব সখাগণের সঙ্গেই খুঁজব। সখাগণের নিকটে যখন আসছেন, তখন ব্রহ্মা এদিকে হরণ করেছে। সেই স্থানটা চিনতে পর্যন্ত পারছে কোন জায়গা। বালক তো দেখছেন পায়ের চিহ্ন আছে, কিছুই না। তাহলে আমি যখন গোবৎস অন্বেষণ করতে গেলাম, আমার দেরি দেখে নিশ্চয়ই তারা এখন আমাকে অন্বেষণ করে বেড়াচ্ছে, কিংবা হয়তো আমাকে পরিহাস করার জন্য লুকিয়ে আছে, কিছু বুঝতে পারছেন না। হে শ্রীরাম, হে সুবল, পরিহাসের সময় নয়। ভাই কোথায় লুকিয়ে আছো? একা পাচ্ছি না গোবৎসগুলো, ভাই সবাই দেখা দাও। কোনো সাড়া নাই। তখন সচ্চিদানন্দ বিগ্রহ মনে করছেন যে তারা আমারই অন্বেষণে গেল, যাই এখন গোবৎসকেও খুঁজি আর গোপবালকও। গোবৎসকেও খুঁজছেন, গোপবালকও খুঁজছে, দুইটি তার অন্বেষণীয়। ওদিকে সন্ধ্যা হয়ে আসছে। ধীরে ধীরে সন্ধ্যাগামী কালো ঘুমটা দিয়ে বৃন্দাবনের বনকে এখনই আবৃত করে নেবে। কোথাও পাচ্ছে, বুকটা কাঁপছে ভয়ে। হায়, কে আমায় একা এখন সেই বৃন্দাবনের পথ দিয়ে আর সেই গোপাবাস দেখাবে? আর যদিও বা অতি কষ্টে একা সেইখানে যাই, আমার মা বাবা যখন জিজ্ঞাসা করবেন এত গোবৎস, এত গোপবালক কি হলো, তখন আমি তাদেরকে কি উত্তর দেব? সব গোপীগণ যখন ছুটে আসবেন, তখন তাদের সন্তান নেই, আমি একা, তাদেরকে কি বলে প্রবোধ দেব? বুকটা ভাবছে আর নিঃশ্বাস বইছে ঘন ঘন আর কাঁদছে। এখন সম্বিত কোথায় আছে? এই যে লীলা মাধুরী আস্বাদনের জন্য সব শক্তি, সম্বিত শক্তি স্তীমিত আছে। সম্বিত বুঝলো যে এর পর কিন্তু লীলা মাধুরী আস্বাদন হয়ে গেল। প্রিয়জনকে হারিয়ে প্রিয়জন যেমন অশ্রুলীরে ভাসেন, কেঁদে আকুল হন, তার পরম প্রিয় সখাগণকে এবং গোবৎসকে হারিয়ে তিনি কাঁদলেন, অশ্রু ফেললেন, মধুর রসের সাগরে ভাসলেন। সম্বিত এরপর সেবা করছে। সহসা বজগা সব জানিয়ে দিল সম্বিত
বুঝলেন তার নিজের শক্তি, তো বুঝলেন ব্রহ্মার আগমন, গোবৎস গোপালকরণ, আর এও বুঝলেন যে আমাকে শিশুরূপে লাভ করার জন্য গোপীগণের এবং গাভীগণের একান্ত ইচ্ছা, তাই আমার ইচ্ছা শক্তির প্রভাবেই ব্রহ্মা এটা করেছে। তখন তিনি নিজেই সমস্ত গোবৎস গোপালক উদ্ধার করলেন। আস্তে আস্তে নিজেই নিজেকে চালনা করে নিয়ে যাচ্ছেন, নিজেই নিজের সঙ্গে কথা বলছেন। তেমনি সমস্ত গোবৎসগণের রূপ, তেমনি গোপবালকগণের সমস্ত রূপ, তেমনি চেহারা, তেমনি স্বভাব, তেমনি কণ্ঠস্বর, তেমনি লাঠি, তেমনি গোবৎসগণের সমস্ত গলার ঘণ্টিকা, কোনটা একটু এদিক ওদিক হয়নি। এত কোটি কোটি হাজার হাজার সমস্ত গোবৎস গোপবালক সঙ্গে সঙ্গে সব হয়ে গেল। সম্বিত শক্তির সেবা বৃন্দাবন, বৃন্দাবনের সব শক্তিরই চরম প্রকাশ। নিজে যেমন এই রসের সাগরে ডুবেছেন এই সম্বিত শক্তির সেবায়, তেমনি সমবেদয়তি, সাক্ষাৎ সচ্চিদানন্দ ঘন বস্তু। কিন্তু মা ভাবছেন আমার ছেলে, সখাগণ ভাবছেন আমার সখা বৃন্দাবনে, আর গোপীগণ ভাবছেন আমার প্রিয়। তারা তাকে সাক্ষাৎ সূর্যকে দেখেও সূর্য বলে তারা মনে করছেন না। অর্থাৎ সাক্ষাৎ ভগবান যেখানে, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার, যেখানে কৃষ্ণ সেখানে মায়ার অধিকার নেই। সূর্য এলেই যেন অন্ধকার দিয়ে আলোক আসবেই, তেমনি কৃষ্ণ যেখানে সেখানে যারা দেখবেন তারা ভগবান বলে জানবেনই, কিন্তু জানতে দিচ্ছেন না সম্বিত শক্তি। মধুর ভাবে শ্রীকৃষ্ণকে নিজের প্রিয়তম রূপে জানিয়ে দিচ্ছেন এই সম্বিতের সেবা। তেমনি লাদনী শক্তি বললেন জয়া সত্তা লাদন সম্বেত্তি সংবেদী চালাদিনী, যে শক্তি দ্বারা তিনি নিজে আনন্দ আস্বাদন করেন এবং ভক্তগণকে আনন্দ আস্বাদন করান, তাকে লাদনী শক্তি বলা হয়। লাদনী দ্বারায় করে আনন্দ আস্বাদন, আর লাদনী দ্বারায় করে ভক্তের পোষণ। যেহেতু সে অখণ্ড আধার শক্তি, সম্বিত শক্তি, সর্বোপরি আনন্দিনী শক্তি। দেখুন আনন্দ সিন্ধু, আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন। সমুদ্র কখনো এক ফোঁটা কাঙ্গাল নয়। সমুদ্র কি কারো কাছে এক ফোঁটা চায়? কি দরকার, তার কাছে অগাধ রয়েছে, কোটি কাম ধেনু কোটি। সে কখনোই একটা অজাগল স্তনে ভুলে না। যার 1 কোটি কাম ধেনু আছে সে কখনো অজাগলের এখানে, অজাগ ছাগলের এখানে স্তন থাকে গলায়, ওতে মাত্র স্তনের আকার আছে, দুধ বেরোয় না। অতএব কোটি কাম ধেনুপতি কখনো অজাগলের স্তনে তাকে ভোলানো যায়? তেমনি যিনি হচ্ছেন আনন্দ সিন্ধু, তিনি আবার কি আনন্দ চাইবেন অন্যের কাছে? কিন্তু ওই যে লাদনী শক্তি, তার বৃত্তি যখন জৈবাধারে এসে যখন প্রেম হয়ে যাচ্ছে, তখন সেই আনন্দ সিন্ধুর বুকে সেই আনন্দ ভক্তের হৃদয়ের প্রেমানন্দ আস্বাদনের জন্য নূতন কামনা যাচ্ছে, নূতন কামনা যাচ্ছে। আনন্দ সিন্ধুর বুকে আজ তরঙ্গ জেগেছে। কতভাবে ভক্তের প্রীতি মাধুরীকে আস্বাদন করছে। সর্বোপরি শ্রী বৃন্দাবনে গোপবালকগণের উচ্ছিষ্টকে তাদের মুখের থেকে কেড়ে খাচ্ছেন। আমরা এখনই বললাম যাজ্ঞিক ব্রাহ্মণগণ কত সমস্ত মন্ত্রপুত করে দিচ্ছেন সব নৈবেদ্য, সেদিকে তাকাচ্ছেন না, কারণ সেখানে সেই প্রেম রস নেই। আর গোপবালকগণের উচ্ছিষ্টে সেই প্রেম রস নিহিত আছে বলে তারা না দিলেও কেড়ে খাচ্ছেন তাদের থেকে। বৃন্দাবনের সব বাৎসল্যবতী গোপীগণের গৃহে গৃহে নবনীত এবং দধির জন্য চুরি করছে। লোকে চুরি কখন করে? যখন কোন বস্তুর উপরে লোভটা এত অধিক হয়ে যায় যে সে লোভ সামলাতে না পেরে, আর তখন ধর্ম অধর্মের কিছু বিচার যখন লুপ্ত হয়ে যায়, তখনই তো লোকে চুরি করে। আজ সচ্চিদানন্দ ঘন আনন্দ সিন্ধু ভগবান তিনি বৃন্দাবনে সমস্ত বাৎসল্য গোপীর ঘরে চুরি কেন করছেন? কি অভাব তার? কিন্তু চুরি করছেন ওই যে তাদের দধি নবনীত, তার মধ্যে অজস্র প্রেম রস, বাৎসল্য প্রেম রস মিলিত আছে। ওই প্রেমটি আনন্দ সিন্ধু ভগবানের বুকে কামনার তরঙ্গ জাগাচ্ছে। তেমনি এই ব্রজগোপিকাগণের অন্তরে হৃদয়ে আছে সেই বিপুল
মধুর রসমাধুরী। তারা চাচ্ছেন যেমন বাৎসল্যবতী গোপিকাগণ তারা যেন নবনীত তুলে কৃষ্ণের জন্য রেখেছেন, তাতে তার এত লোভ যে সে যেন সেটি যে গোপনে গোপনে যে চুরি করে খাচ্ছে, তেমনি বাৎসল্যবতী তেমনি এই মধুর রসবতী সমস্ত ব্রজসুন্দরী তাদের শৃঙ্গার সমাধি আস্বাদন করাবার জন্য দেহটি তাদের নৈবেদ্য। মধুর রূপ যৌবন এই হচ্ছে তাদের কৃষ্ণ সেবার নৈবেদ্য। তার জন্য এত লোভ তার যে আমাদের শাস্ত্রকার বললেন এই গোপবধূগণকে চুরি করার জন্য যদি যার শিরোমণি হয়েছে লম্পট শিরোমণি বৃন্দাবন, তাদেরকে তাদের সৌন্দর্য মাধুর্য এরকম লোক। সেই সচ্চিদানন্দ ঘন যার কাছে জগৎ চায় আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, সেই তিনি আজ এই গোপ যুবতীগণের কামনায় অধীর হয়ে এই প্রেমটা আছে বলেই শ্রী বৃন্দাবনের বনে যে নিপতরুমূলে অধীর হয়ে তাদেরকে আকর্ষণ করার জন্য বিনুনাদ করছেন। আর তাদের আগমন পথপানে চেয়ে আছে নির্নিমেষ নেত্রে। গাছের পাতা পড়ছে, সেই বৃক্ষের শুষ্ক পতন পত্র পতন শব্দে যার হৃদয়টি তাদের আগমন উল্লাসে চমকিত হয়েছে। যেন কত অভাব, প্রেম রসটি অত অভাব চাইছে, অভাব কিছু নেই, আনন্দ সিন্ধু। এই তত্ত্বগুলি না বুঝলে কখনোই মধুর রস নায়িকা রাধার সেবাটি বোঝা যায় না। সর্বোপরি শ্রী রাধারানী আমাদের শ্রীপাদ গোস্বামী চরণ বলেছেন, একদিনের কথা বলি শুনুন। সেদিন ছিল অমাবস্যা রাত্রি। সেই দিন এক তরুণ যুবক, তিনি রাত্রি 12টার সময় যখন ঘোর অন্ধকার হস্ত প্রসারণ করলে দেখা যায় না, সেই সময় সেই যুবকটি তরুণটি ধীরে ধীরে নন্দীশ্বরের থেকে বেরিয়ে আস্তে 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 যাবটের দিকে যাচ্ছে। তরুণটির কিছু অভিসন্দেহ আছে, সে এত রাত্রে কোথায় যাবে, চোরের মতো পা টিপে টিপে। তবে হ্যাঁ, এত রাত্রে যখন চুপি চুপি যাচ্ছে তখন চোর নিশ্চয়ই, কিন্তু চোরটির কপাল খুব ভালো যে তার অঙ্গের বর্ণ এত কালো যে আজ এই অমানিসার অন্ধকারের সঙ্গে নিজে সে মিশে গেছে। পা টিপে টিপে অভিমন্যুর গৃহে গেল। সেইখানে অভিমন্যু আলয়ের পাঁচির দেওয়াল টপকে ওপারে গেল। প্রাঙ্গণে একটা খুব বড় ফুলের গাছ, সেই ফুলের গাছের যে ঘন সন্নিবিষ্ট পত্রান্তরাল লিষ্টি বেশ আধার, সেইখানে চুপ করে বসে। ও এইখানেই এই চোরের কিছু অভিযোগ আছে, চারদিকে তাকাচ্ছে। নিশুতিরা সমগ্র বিশ্ব সুক্তির করে এত রাত্রে কে জেগে থাকো। তরুণ মনে করছে এই তো অবস্থা, একটা শব্দ কুহু কুহু, একটা সংকেত। সংকেতিক কোকিলাদি দিনতম সংসদ দিশো পূর্ব দারুণ মোচন লোল শঙ্খ বলা কানুন বুঝলেন না। তখন একটি তরুণী দিনের বেলা সখী যোগাযোগ করেছে, দুটি বলেছে আজ তোমার প্রিয় আসতে পারে। এই জন্য নিকটের একটি গৃহে তরুণী বসে আছেন, সে আশায় কখন সংকেত, ওই সংকেতটি হবে। যেমনি সংকেত হয়েছে তেমনি গুরু করে বুকটা খেতে উঠল আনন্দে। ওই যেতে নিয়ে এসেছেন, দ্বারটি উন্মোচন করছেন, দ্বারটি খুলে এরপর পা বাড়িয়েছেন। দ্বার উন্মোচনে যেমনি দ্বার খুলেছেন তেমনি চুড়িগুলো ঝুনঝুন করলো, ঝুনঝুন করে শব্দ করলো। পার্শ্ববর্তী গৃহে আছে তার শ্বশুর মাতা, তার চোখে ঘুম নেই, দুশ্চিন্তা তাকে জাগিয়ে রেখেছে। কারণ তার বধূর রূপের সৌন্দর্যের তুলনা নেই এই বৃন্দাবনে। আর এই ব্রজে সেই নন্দকিশোর অত্যন্ত চঞ্চল, না জানি কখন কি হয়। এই জন্য বৃদ্ধা মায়ে আর গিয়ে সবসময় বধূকে পাহারা দেয়। রাত্রেও ঘুম নেই, জেগে আছে। যদি একটু শব্দ হয় তখনই জেগে উঠবে বুড়ি, এত সতর্ক, কান পেতে আছে। যেমনি বধূ দ্বার খুলেছে, কে কে বধূমা দ্বার খুলে, তেমনি বধূমা তার হৃদয় চমকিত হয়ে উঠলো। তিনি ভিতরে গিয়ে অন্তরালে দাঁড়ালেন। বুড়ির কণ্ঠস্বর শুনেই সেই চোখ চুপ করে সেই অন্ধকারে লুকাল।
আবার ঘন্টার পর ঘন্টা অতীত হয়ে যায়। চোর মনে করছে এতক্ষণ নিশ্চয়ই বুড়ি ঘুমিয়েছে, কুহু কুহু বলে আবার শব্দ করছে। বধূমাতা আবার দ্বার উন্মোচনের চেষ্টা করছেন। বুড়ির কণ্ঠস্বর পুনরায় গর্জন করে উঠছে, কে কে বৌমা, বারবার। আবার সেই বুড়িটি সংকিত হৃদয় আপন স্থানে পিছিয়ে যাচ্ছে। এই প্রকারে সারা রাত কেটে গেল। উদ্বাসায় ফুটে উঠল অরুণালু। চোর তো আর থাকবার উপায় নেই। সকাল হচ্ছে। নৈরাশ্য ভগ্ন হৃদয়ে সেই তরুণ ধীরে ধীরে আস্তে আস্তে যাবতীয় থেকে বেরিয়ে চলে গেলেন নন্দীশ্বরের পথে। আর তরুণীটিও নয়নাশ্রুণীরে সেই উপাধানকে এবং শয্যাকে কেঁদে কেঁদে শিখতে করলেন। আপনারা বুঝেছেন নিশ্চয়ই এই তরুণটিকে, এই সান্দ্রা নন্দোন্মদ রসঘনমূর্তি। সমস্ত বেদ শাস্ত্র শ্রুতি যাকে রস বৈশানন্দ ব্রহ্ম বলে ঘোষণা করলেন। সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতী মহামুনি ব্যাস যাকে বললেন, এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান সম ইন্দ্রারি ব্যাকুলম রূপম মৃহন্তি যুগে যুগে, যাকে শ্রী ব্রহ্ম সংহিতা অনাদি সংহিতা ব্রহ্মা সৃষ্টির আদিতে বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকাল কারণ। সেই আনন্দ সিন্ধু, সেই আনন্দ সিন্ধুর বুকে এত তরঙ্গ জাগিয়েছে রাধারানীর প্রেম। রোজ এই প্রকারে যাওয়া আসা, এত বাধা বিঘ্ন মিলন আর হয় না। অনেক বাধা বিঘ্নের পর দৈবাত একদিন হলো মধুর মিলন। সে মিলনের যে কি সমুদর অনুভূতি তা কারো বলবার হয়। সেই দুর্লভতার ভিতর দিয়ে পরস্পর সেই আনন্দ ঘন বিগ্রহ এবং প্রেম ঘন বিগ্রহের মিলনের যে আনন্দানুভূতি, এ কারো বুঝবার উপায় নেই। এখন এই জন্যই বলা হচ্ছে যে প্রেম ঘনমূর্তি শ্রী রাধারানীর নিকটে যিনি এক্ষণে তার প্রেম মাধুরী আস্বাদন করছেন, শ্রীঅঙ্গ মাধুরী আস্বাদন করছেন, তিনি হচ্ছেন সান্দ্র উন্মদ রসঘন মূর্তি, সচ্চিদানন্দ রসঘন মূর্তি। তিনি কিঙ্করি আজ তাকে রাধারানীর নিকটে আবার মধুপতি রূপে অনুভব করছেন। এই জন্য বললেন সান্দ্রানন্দ রসঘন মূর্তি, তিনি এখন মধুপতি। মধুপতি মানে অনেকগুলি মধু বা আনন্দের আস্বাদনী রসের তিনি হচ্ছেন পতি। এই জন্যই তাকে মধুপতি বলা হয়। আমাদের শ্রীকৃষ্ণ বল্লভা বা খায় শ্রীমদ গোপাল ভট্ট গোস্বামী পাদ লিখেছেন তাকে কেন মধুপতি বলা হয়। একটি কারিকা দিয়েছেন দুটি শ্লোক। শ্যাম সুন্দরকে মধুপতি বলা হয় কেন? বললেন শ্যাম ও শ্রীর মধু যস্য চ মধু তৎপৈশ্বরম অত্যদ্ভুতম বিরাজস্য মধুনি যস্য চ মধুনি একাদশাক্রিয়া মাধবীর যস্য বিলকনাঙ্গ বচসাং ভঙ্গি যদিয়ং বপু রূপং ভূষণানি চ মধু ব্যামোয়েত কংস। শ্লোকটির অর্থ হচ্ছে যে শ্যাম সুন্দরকে এই জন্যই মধুপতি বলা হয় যে তিনি অনেকগুলি মধুর অধিপতি। কি প্রকার? বললেন দেখুন, শ্যাম সুন্দরের সৌন্দর্য মধু যস্য চ মধু তৎপৈশ্বরম অত্যদ্ভুতম, যার কৈশোর অতি অদ্ভুত মধু, বিরাজস্য মধুরী, যার লীলা হচ্ছে মধু, বিরাজস্য মধুনি যস্য চ মধুনি একাদশাক্রিয়া। বললেন যার এই যে চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক হস্ত পদ ইত্যাদি সবগুলির ক্রিয়া মধুময়। মাধবীর যস্য বিলোকনাঙ্গ বচসাং রূপং যদিয়ং বপু ভঙ্গি যদিয়ং বপু। বললেন যার দর্শন বিলোকন অঙ্গের ভঙ্গি এবং যার বাণী ইত্যাদি মাধবীর যস্য বিলোকন অঙ্গ বচসাং ভঙ্গি যদিয়ং বপু, যার অঙ্গভঙ্গি, যার দেহ, রূপং ভূষণানি চ মধু, রূপ মধু যার, ভূষণানি মধু, অলঙ্কার গুলো মধু। অতএব এতগুলো মধুর যখন তিনি পতি, তখন ব্যামোয়েত কংস, তিনি কাকে না, কার হৃদয়টিকে না ভাসিয়ে দিবেন সেই আনন্দে। বুঝলেন, এত মধু যদি কেউ পান করে তাহলে তার কি উন্মাদনা না হয়? এতগুলো মধুর তিনি পতি গোবিন্দ, এই জন্যই তাকে মধুপতি বলা। এখন রাধারানীর নিকটে সবগুলির সমধিক উচ্ছ্বাস। রাধারানীর নিকটে এইগুলির যেমন উচ্ছ্বাস তেমন আর অন্য
মানে ভগবানের মাধুর্য ভক্তের প্রেমানুরূপ অভিব্যক্ত হয়। রাধারানীর নিকটে কিঙ্করী দেখছেন স্বাম স্ত্রীর মধু, তার সৌন্দর্যটি মধু, আনন্দময়। কারণ এখন পরস্পর সেই শয্যায় শয়ন করে আছেন, কত কত রসের কথোপকথন হচ্ছে, কিঙ্করী চরণ সেবা করছে। কিঙ্করী তো নিজের বিগ্রহেরই মত, কিঙ্করীতে কোনো লজ্জা নেই। পায়ের চরণ নিকটে থেকে কিঙ্করী চরণ সেবা করছে, পরস্পর পরস্পর মুখামুখি হয়ে স্নান করেছেন, কত কত রসের কথোপকথন হচ্ছে, আলাপ হচ্ছে। কোন সময় রাধারানী একটু ধাক্কা দিয়ে কথা বলছেন, হাসছেন, কোথায় কোথায় কত যুগ কেটে যায়। তো লীলার ভিতরে তো কোনো কালের তো এখানে বিকার নেই। অতএব একটু সময়ের মধ্যে কত যুগ গেল, এক রাস রাত্রি ব্রহ্মরাত্রি। এখন কিঙ্করী আস্বাদন করছেন সেই পরস্পরে, রাধারানীর সঙ্গে যখন কথা বলছেন, আর শ্রী রাধারানীর প্রতি যখন রসের আলাপ হচ্ছে, পরস্পর পরস্পরের দর্শন আস্বাদন, প্রতিটি সৌন্দর্য মাধুর্যের আস্বাদন হচ্ছে, তখন রাধারানীর আস্বাদনের ভিতরে শ্যাম সুন্দরের স্ত্রীর যে মধু, শ্যাম সুন্দরের সৌন্দর্যটি কত আস্বাদনময়, এটা কিঙ্করী অনুভব হচ্ছে। দেখতে যদি হয় রাধারানীকে কাছে রেখেই দেখতে হবে। রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্বমোহী স্বয়ং মদন। রাধাকে বাদ দিয়ে এই স্ত্রী মধু আস্বাদন ততটা করা যায় না। সিন্ধুতে বিন্দু যদি হয় বেশি হবে। শ্যাম স্ত্রীর মধু, রাধারানীর নিকটে শ্যাম সুন্দরের সৌন্দর্য এত আস্বাদনময়, এই জন্যই তাকে বলেছেন মধু। মধু তত্ত্বৈশ্বরম অত্যদ্ভুতম, এটা আমরা পেয়েছি শ্রীকৃষ্ণ কর্ণামৃতে। এই যে রাধারানীর নিকটে শ্রীকৃষ্ণের কৈশোরটা কত অদ্ভুত মধু। শ্রী বিল্লমঙ্গল ঠাকুর সখী ভাবে শ্রী রাধারানী একবারে অধীর হয়ে পড়েছেন শ্রীকৃষ্ণ বিরহে। শ্রীকৃষ্ণ বিরহে অধীর হয়ে পড়েছেন, তখন সখী আশ্বাস দিচ্ছে যে দেখো, তুমি যদি এইরূপ অধীর হয়ে যাও, তাহলে তো তোমার যেমন অধৈর্য দেখছি কৃষ্ণ বিরহে, তুমি প্রাণী হারা। যদি প্রাণ হারাও তাহলে আর কৃষ্ণকে আস্বাদন করবে কে? যেহেতু একটু তুমি ধৈর্য ধারণ করো। তখন রাধারানী মনে মনে চিন্তা করে দেখছেন যে ধৈর্য ধারণের কোন উপায় আছে কিনা, কিন্তু হায়, সেই বিরহ তাপিত হৃদয়ে ধৈর্য ধারণের পথ নেই। অর্থাৎ শ্রীকৃষ্ণের বিশাল বিরহ বেদনা তার প্রতিটি মুহূর্তকে এত বেদনাময় করে তুলেছে যে দেখছেন, সখী যে বলল তুমি ধৈর্য ধারণ করো, হতে সখী আমার হৃদয়টা বুঝলো। অন্যের যে দুঃখ মনে অন্যে তাহা নাহি জানে, সত্য এই শাস্ত্রের বিচারে অন্যজন তাহা লিখি নাহি জানে, প্রাণ সখী যাতে কহে ধৈর্য ধরি পারে। আমার প্রাণ সখী সেও আমার হৃদয়টা বুঝলো না, যার জন্য ধৈর্য ধারণ করতে বলছে। কি ধৈর্য ধারণ করবো, পাগলিনীর মতো ছুটে বেড়াচ্ছে। তখন সখী যে হাতে ধরে বললেন, তুমি কি শ্যাম সুন্দরের বিরহে পাগলিনী হয়ে গেলে? এত চাঞ্চল্য তো ঠিক নয়, একটু স্থির হও। তখন বলছেন, তচ্ছই সবাদ ত্রিভুবন মিত্রবেগী মচ্চা বলঞ্চ মবাদ। সখীকে আর কিছু বলছেন না, শ্যাম সুন্দরের উদ্দেশ্যে বলছেন, হে শ্যাম সুন্দর, তুমি আর আমি, তুমি আমার অন্তর জানবে এবং আমি তোমাকে জানবো। সখী যখন জানলো না, তখন আর কে জানবে? তচ্ছই সবং ত্রিভুবনাদ্ভুত মিত্রবেগী। ত্রিভুবনে অদ্ভুত হচ্ছে তোমার এই কৈশোর, তোমার কৈশোরের মাধুরী ত্রিভুবনে অদ্ভুত, এবং আমার চাপল্যটিও ত্রিভুবনে অদ্ভুত। এই সখী যখন জানলো না, তখন তব বা মম অধিগম্যম, তোমার এই কৈশোর চাপ মাধুরী বল তাহেম চাপল, সেই দুই তুমি আমি জানি। এখন চিন্তা করে দেখুন একটা কথা, যখন শ্রীকৃষ্ণের মাথুর বিরহে শ্রী ললিতা সখী জিজ্ঞাসা করলেন যে তোমার হৃদয়ে কৃষ্ণ বিরহ জ্বালা কত বড়, এখন রাধারানী বললেন, এত কৃষ্ণ বিরহ জ্বালা, তার একটু ধূমকণিকা, আমার যে হৃদয়ে কৃষ্ণ বিরহ দাবানল জ্বলছে, তার ধূমকণিকা বেরিয়ে এলেই জগৎ পুড়ে ছাই হয়ে যাবে তার উষ্ণতায়, তার তাপে।
এত বড় গম্ভীর হৃদয় যে এত বিশাল বিরহ জ্বালাকে নিজে সহ্য করছেন, সেই হৃদয়টাকে এত চঞ্চল করে তুলেছে ওই কৃষ্ণের কৈশোরের মাধুরী। এই জন্যই কিঙ্করী দেখছেন মধুপতি রাধারানীর নিকটে তৎশৈশবম, তার যে কৈশোর, সে কৈশোর অত্যদ্ভুত, অত্যদ্ভুত মধু কৈশোর পিতা রাধারানীর নিকটে। পরে বলছেন ক্রীড়া বিশ্ব মধুনী, স্ত্রী রাধারানীর নিকটে যে তার ক্রীড়া বিহার, সে সব মধুময়। দেখুন গোবিন্দের যত ক্রীড়া মানে লীলা সবই মধু। কৃষ্ণের যেটুকু খেলা সর্বোত্তম নরলীলা, নরবধূ তাহার স্বরূপ। এখন ভগবান তিনি হচ্ছেন আনন্দঘন বিগ্রহ, আর তার যে ওই আনন্দ রূপতা বা রসরূপতা, সেই রসরূপতার অভিব্যক্তি বা প্রকাশ হচ্ছে তার লীলা। এই তো ভগবান আনন্দ স্বরূপ, কিন্তু ভগবানকে আস্বাদন করা হবে কোন দ্বারে? ভগবান তার নাম রূপ গুণ লীলাতে সেই আনন্দ রূপতার অভিব্যক্তি বা প্রকাশ রেখেছে। তাহলে আনন্দ রূপতার যখন প্রকাশ হচ্ছে তার লীলায়, তখন লীলাতেই তাকে আস্বাদন করা হচ্ছে লীলার দ্বারে। যেহেতু ভগবানের সব লীলাই, কিন্তু এই গোপাল লীলার তুলনা নাই, কারণ এটা মাধুর্যের লীলা তো। এই জন্য বৃন্দাবনে লীলা শক্তিতে তিনি নিজেকে হারিয়ে ফেলেছেন। কে আমি হারিয়ে গিয়েছি যেন, কে তাকে এমন আত্মহারা করলো বৃন্দাবনে? মায়ায়? মায়া তো সেখানে যায় না, কারণ যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। অতএব তাকে এতটা আত্মহারা করেছি ওই লীলায়। লীলা মাধুর্যের তার তুলনা নেই। তার সখাগণের সঙ্গে লীলা মধু, মাতা পিতার সঙ্গে লীলা আরো মধুরাত মধু, তারপরে গোপীগণের সঙ্গে আরো পরম মধুর লীলা। কিন্তু একটি কথা আমাদের মনে রাখতে হবে, তত্রাপি রস বিশেষ বিশিষ্ট পরিকর বৈশিষ্ট্যেন আবির্ভাব বৈশিষ্ট্য দৃশ্যতে অতএব আদিরস সম্বন্ধেন নিতরাম। এই যে একটা শ্রী ভক্তিরসামৃত সিন্ধু অখিল রসামৃত মূর্তি যে শ্লোকটি, সেই শ্লোকের যে ব্যাখ্যা এই কথাটি বললেন, এটি কোটিকে গুটিকে পায়। এরকম কথা কোটি কোটিতে একটাই পাওয়া যায়, মূল্যবান কথা, অর্থাৎ ভক্তি শাস্ত্রের খুব দামি কথা এটা। তিনি বলতে চাচ্ছেন ভগবান লীলাময়, রসময়, আনন্দময়, তার লীলা মাধুরী, রূপমাধুরী, বংশী মাধুরী, প্রেম মাধুরীর তুলনা নাই বৃন্দাবন। তত্রাপি, যদিও এটি ঠিকই, তবুও কিন্তু রস বিশেষ বিশিষ্ট পরিকর বৈশিষ্ট্যেন আবির্ভাব বৈশিষ্ট্য দৃশ্যতে, বলে রস বিশেষ বিশিষ্ট পরিকর বৈশিষ্ট্যে এই লীলা মাধুরী, রূপমাধুরী ইত্যাদির আবির্ভাব বৈশিষ্ট্য দেখা যায়। অতএব আদির সম্বন্ধে নিতরাম। এই জন্য বলে শৃঙ্গার রস সম্বন্ধে কৃষ্ণের যে লীলা মাধুরীর বিকাশ হয়, এই লীলা মাধুরীর বিকাশ আর অন্যত্র হয় না। অতএব এই ন্যায় অনুসারে শ্রীজীবের বাক্যে পাওয়া গেল রাধায়াং সুতরাং বচনীয় মেব তৎসর্ব। এখন রাধারানী যে আদিরসের মধ্যেও, শৃঙ্গার রসের পাত্রমণের মধ্যেও রাধারানী চরমে, এই জন্য রাধারানীর সম্বন্ধে যে সমস্ত লীলাগুলি প্রকাশিত হয়, বললেন এ অনির্বচনীয়, সব অনির্বচনীয়, অনির্বচনীয় মেব তৎসর্ব। গোস্বামী পাদুন কতরূপ ব্যাখ্যা করেছেন, বিরাজস্ব মধু। একদিনের একটা আমরা দৃষ্টান্ত দিচ্ছি, একটি লীলা শ্রীমদ রঘুনাথ দাস গোস্বামী পাদ বর্ণনা করেছেন। লীলাটি হচ্ছে কোন দিনে? যেদিন সেই আপনার গোবর্ধন চাঁদ। এখন রাধাকুণ্ডের লীলা, রাধাকুণ্ডে একটি স্থান আছে, একটি কুঞ্জ আছে, তাকে মাল্যহারী কুঞ্জ বলা যায়। সেই কুঞ্জে রাধারানী মাল্যহারী কুঞ্জ, সেই কুঞ্জে তিনি মালা দিচ্ছেন। কিসের মালা? মুক্তার মালা। আজকে তো দীপান্বিতা তিথি, সেদিন দীপান্বিতা। তো
বৃন্দাবনে খুব বড় একটা পর্ব, এই কিসের পর্ব? ইন্দ্রজাগ আগে, তারপরে এখন কি হয়? এখন হয় কৃষ্ণ 7 বছর বয়সে করেছেন ইন্দ্রজাগের পরিবর্তে গোবর্ধন যাগ, গোবর্ধন পূজা আর গাভী পূজা। বাবাকে বললেন আমরা গাভী পূজা করব ওই দিন। গাভী পূজা, গাভীকে কত রকম ভাবে সাজাতে হবে। এখন কৃষ্ণ দৈবা আছে, রাজরানী ললিতা বিশাখা সতজন আছেন, সেইখানে যে বলছেন ললিতে ও এইখানে ভালোই হলো এলাম, তোমাদের কাছে এত মুক্তা, মুক্তার মালা গাচ্ছে, দাও তো কয়েকটা মুক্তা আমার গাইকে সাজাবো। গাইকে সাজাতে মুক্তা যাচ্ছেন সিরাজ সমুদ্রী। তখন ললিতা সখী হাসছেন, বললেন মুক্তা মানুষে পাচ্ছে না পড়তে, আর তুমি গাইকে মুক্তা বানাবে? বাবা, মানুষের থেকে আমার গাইটা ছোট নাকি? তোমাদের মানুষগুলোর থেকে আমার গাইটা ছোট? গায়েরই তো পূজা, গাইকেই সাজাতে মানুষের থেকে বেশি, দাও কয়েকটা মুক্তা দাও। তখন ললিতাও পরিহাস করছেন, বললেন ভাই যখন মানুষের থেকে তোমার গাই দামি, তখন দাঁড়াও, এমন তোমার গাই সাজাবার মতো দামি মুক্তা আছে তবে তো দিব। বলে আর বাঁচছেন, বাছাবাছি করছেন, নাড়াচাড়া করছেন। তখন বললেন আজ তো গাই সাজাবারই দিন, আজ তো মানুষ সাজাবার দিন নয়, গাই সাজাবার ভালো মুক্তা দাও, দেখি আছে কিনা। নাড়াচাড়া করে তারপরে দেখছেন, বললেন ভাই পাওয়া তো গেল না, আমাদের পড়ার মতো আছে দু একটা কম দামি, তোমার গাই করবে এত দামি মুক্তা আমাদের নাই। পরিহাস করছেন ললিতা। দেখো ললিতে, না যদি দাও কাঁদাবো কিন্তু তোমাদের, আমার কাছে কিন্তু তোমাদের আসতে হবে মুক্তা চাওয়ার জন্য, না দাও। আজ রাধারানী বসে আছে, গম্ভীর ভাবে রাধারানী কথা বলছেন, তোমার কাছে যাব আমরা মুক্তা চাইতে, আমাদের মুক্তার অভাব আছে? যাও যাও যাও, আর বলতে হবে আমাদের রাধারানী, রাজরানী জানো তুমি রাজার ছেলে, আর আমরা কি কাঙালিনি না তোমার কাছে মুক্তা চাইতে যাও? দেখো ললিতে, নাকে কানে কাঁদবে কিন্তু, তখন আমি দেব না। হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও, আমাদের যতই ভাব হোক তোমার কাছে আমরা চাইতে যাও। শ্যাম সুন্দর সেই স্থানে গেলে এতে মায়ের কাছে বলছেন কি, মা গো দাও না মা কয়েকটা মুক্তা আমাকে। মা বলছেন তুই মুক্তা কি করবি রে? গোপাল বলছেন মা মুক্তার আমি চাষ করি। মুক্তার চাষ হয়? মা এক গাল হাসি এসে বলছেন ওরে মুক্তা এই সৃষ্টিতে পাওয়া যায়, মুক্তা কি কখনো ফলে? দাও না মা, দাও না। মায়ের নিকটে শিশু এমন আবদার আরম্ভ করেছে, কাপড় ধরে টানছে, দাও নাই, ছাড়বে না। একদিন বলেছিল কি, আকাশ, কবি কর্ণপুর বললে একদিন আকাশের চাঁদটা চাইছিল মায়ের কাছে, আকাশের চাঁদটা দাও, দাও, কিছুতেই স্থির হবে না। ছোটর বেলা আকাশের চাঁদ নাহলে স্থিরই হবে না, কেন্দ্রে অস্থির হয়ে যায়। তখন গোপীগণ বলছে ওরে ওই আকাশের চাঁদ ওটা পাওয়া যায় না। না মা তুমি ওটা আমাকে দাও, ছাড়বে না কিছুতেই। মায়ের গলায় ধরে এমন লাফাতে আরম্ভ করেছে, মা তো এদিক ওদিকে ব্যস্ত হয়ে পড়লেন। তখন দেখছেন কি করা যায়, পালারে ওটা ছুবি না। মা সান্ত্বনা ভালো জানেন, ওটা ছুতে নেই। বলি কেন ছুতে নেই মা, তুমি এগুলো কেন বলছো, তো সুন্দর দেখাচ্ছে। হাত জ্বালা করবে, হাত জ্বালা করবে, জ্বালা করবে না, দেখছিস না কালো দেখাচ্ছে মাছটা, ওটা বিষ। মাই ছেলেকে কিভাবে সান্ত্বনাইতে ভুলাতে হয় তাই জানে। গোপীগণ বুঝতে পারলেন না এত কথা। মা কিন্তু গোপীগণ বলছে ওরে ওটা পাওয়া যায় না, ওটা অনেক দূরে আকাশে আছে, ওটা পাওয়া যায় না। কিন্তু সে প্রবোধ নেবে না, দাও মা দাও, দিতেই হবে। মা বুঝিয়ে দিলেন, ছুলে হাত জ্বালা করবে, ওই যে কালো দেখাচ্ছে ওটা বিষ, জ্বালা করবে। তখন ধীরে ধীরে ঠান্ডা হলো। এখন মা তো জানে কঠিন ছেলে, ছাড়বে না, চাষ হয় না রে, চাষ আমি করবো মা, তুমি দাও না মা, দাও না, কাপড় ধরে টাননি। মা দেখলেন না দিলে খালাস নেই, জিদ ধরলে আর ছাড়বে। এতগুলো মুক্ত এনে আঁচল নিয়ে নাচতে নাচতে চলে যাচ্ছে। সকাল মঙ্গল সুবলের সঙ্গে ছোট ছোট ক্ষেত তৈরি করলো, ক্ষেত তৈরি করে আর তারপর মুক্তা পুঁতলো, মুক্তাগুলিকে পুঁতে দিয়ে আর তারপর রোজ দুধ দিয়ে সেঞ্চন করছে, দুধ ঢালছে। দেখো সুবল যাও আজ রাজরানীর কাছে, ললিতা বিশাখার কাছে, কিছু দুধ নিয়ে এসো। সুবল গেলেন,
রাধে ললিতে আমার সখা মুক্তা চাষ করেছে, সেচন করবার জন্য অনেক দুধ লাগছে, কিছু দুধ দাও। ললিতা বলছে যে গাইটাকে মুক্তা পড়াবে, চাষটা হলে ফল হলে সেই গাইটার দুধটা দেখ, আমাদের গায়ের দুধ সস্তা হয়নি, ও মুক্তা ফলাবে, ও বড় মুক্তা ফলবে আর কি, আর তার জন্য দুধ ঢালছে, ওই গাইটার দুধটা দেখ। দেখো ললিতে, দুধও দিলে না, মুক্তাও দিলে না, নাকে কানে কাঁদবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ যাও, কাঁটা ফলবে, আসেন গোপীগণ, ছোট ছোট গাছ, আনন্দে গোপালের আর দিশা নেই। মাকে আঁচল ধরে, মা তুমি বলছিলে মুক্তায় গাছ হবে না, ফল হবে না, এসো দেখবে, টেনে হিড় করে নিয়ে আসে। এই মা তো সরল উদাস বাবা, গোপালের চেষ্টা দেখে, লীলা দেখে মা কি জানি বাবা, দেখা যায় না এমন গাছ তো কোনোদিন দেখিনি, তুই জানিস বাবা কি গাছ মুক্তা, আমি জানি। মা গোপালের, হ্যাঁ মা সত্যি বলছি মা, এগুলো মুক্তোর গাছ, বিশ্বাস করো মা তুমি আমার কোথায়। মায়ের কি কোথায় বিশ্বাস হয়? মা সেই ভঙ্গিটা দেখে বারবার চুমো খাচ্ছেন আর বারবার মুখটাকে মুছে দিচ্ছেন, আর সেই নয়নাস্ত্র নিয়ে তাকে স্নান করাচ্ছেন। দেখতে বড়ই ভালো গোপাল, তার চেষ্টা সবই ভালো, মধুনি এবং একাদশ সাক্ষর ক্রিয়া সবই মধুর। তার মা আনন্দ নিয়ে ভাসতে ভাসতে চলে গেলেন। আচ্ছা মুক্তা তো মুক্তাই, বড় হয়ে গেল, সারা ব্রজমন্ডলে খ্যাত হয়ে গেল মুক্তার গাছ করেছি। গোপীগণ শুনলেন, ফুল ফুটলো। আরে ফুল যখন ফুটলো তখন সারা বৃন্দাবন আমোদিত হয়ে গেল, এমন ফুলের গন্ধ তো বৃন্দাবনে নেই। দুটা একটা মুক্তাও ফুললো কোনো মনে, সর্বনাশ, তাহলে তো আর রক্ষা নেই। ললিতে রাজরানী করছেন, বৃন্দাবনে আর থাকা যায়, ওর অহংকার, বৃন্দাবনে আর ওর অহংকারে থাকা যাবে না ললিতে, যদি ও মুক্তা ফলায়। রাজরানী বলছেন, দেখো ললিতে শোনো, আমরাই কিসে কম ওর থেকে, আমরাও মুক্তার চাষ করি, আমাদের কি মুক্তা নেই? ও চাষ করেছে, আমরা করতে পারবো না? সখীগণের সভাতে আলোচনা চলছে, তখন কোন সখী বলছেন, ওর সঙ্গে কি আমাদের সঙ্গে আছে রাধে, দেখো কত রকম মন্ত্র জানে, ওটা জাদুকর, ওর কাজ তোমরা অনুকরণ করতে যাবে না। তখন কোন সখী বলছেন, ও মন্ত্র জানে তো আমরা জানি না, তো আমাদের নান্দিমুখী পূর্ণমাসের কাছে মন্ত্রটা শিখে নিবো আমরা, ওরা তো জানে যাতে ফলে। নান্দিমুখীর কাছে গেলেন, নান্দিমুখী বলতেই নান্দিমুখী তো সব লীলা করি কর। নান্দিমুখী বলছেন, এই গোয়ালিনী এত মোটা বুদ্ধি, আরে মন্ত্র অন্য নেই, বৃন্দাবনে তুমি চিন্ময়, এখানে সব মণিমুক্তা আমি ফলে, তোমরা মুক্তা চাষ করে দাও, মুক্তা হয়ে যায়। কৃষ্ণের রয়েছে, তোমাদের হবে না, তবে যে প্রণালীতে কৃষ্ণ চাষটা করলো সেই প্রণালীতে করবে। তখন কোন সখী বলছেন, প্রণালী আর কি নতুন আছে, ও দুধ দিয়ে সিঞ্চন করেছি, জল দেয়। রাধারানী বলছেন, ওর থেকে ভালো হাতে আমাদের মুক্তগুলো, ওতে আমরা ঘি দিব, দুধ দিয়েছে আমরা ঘি দিব, মুক্তা আরো উত্তম হবে, যাতে আমাদের কাছে ও আসে। ঘি দিয়ে সিঞ্চন, ও দুধ দিয়ে সিঞ্চন করছি, দুধের সার ঘি দেবো আমরা। যত মুক্তা ছিল সব দুধ থেকে সব মুক্তগুলিকে বের করে আর পৃথিবীতে অমনি ছোট ছোট ক্ষেত করে অমনি দেখে উঠে দিলেন। চন্দ্রাবলী সখীগণ সঙ্গে, রাধারানী সব সখীগণ সঙ্গে, একটাও তার ঘরে থাকলো না। তারপরে ঘি ঢালতে লাগবে খেতে, ঘি ঢালতে ঢালতে এখন ঘরে ঘি কম। বউগণ বলেন, মা আরে ঘি যে এত হাজার হাজার গাভী ঘি যে বাজারে যায়, আজ কদিন থেকে মোটেই ঘি পাওয়া যাচ্ছে না ঘরে। মা বলেন, ওরে বাছা, বউরা মুক্তা চাষ করেছে, কৃষ্ণ মুক্তা ফলালো, এই জন্য বউরা ভালো মুক্তা ফলাবে, ও দুধ দিয়েছে, ওরা ঘি দিচ্ছে, খেতে ভালো মুক্তা ফলবে, কোটি কোটি টাকা দামে। অতএব এখন কদিন বা নাই দই দুধ ঘি বিক্রয় হলো, তাতে কি আছে? গোপগণ বলছেন, তা ভালোই, যদি লক্ষ টাকার কোটি টাকার মুক্তা পাওয়া যায় ঘি দিয়ে, তাহলে আর কোনো ঘিয়ের প্রয়োজন নেই, ঘি নাই বা বিক্রি হলো। তারাও সান্ত্বনা পেলেন। কয়েকদিন পরে ছোট ছোট গাছ, ভাই এগুলি তো কৃষ্ণের গাছগুলোর মতো দেখা যাচ্ছে না, তাহলে কি এগুলো অন্য কিছু? অহংকার চিন্তায় করলেন সখীগণ। রাধারানী কৃষ্ণের যেমন বেরিয়েছিল তেমন নয়, দেখাই যাক, চুপ থাকো, এখন কিছু বলবে না। 4-5 দিন পর গাছ লোক বড় হয়, কাঁটা বের হয়, ও কাঁটা
সর্বনাশ কাটার গাছ প্রচারিত হয়ে গেল কথা। কৃষ্ণ ওই পথ দিয়ে যান, আপনাদের নাকি আমার মুক্তার থেকে ভালো মুক্তার গাছ বেরিয়েছে, ও আমার কাঁটার গাছ বেরিয়ে গেল আর আপনাদের এত সুন্দর মুক্তার গাছ বেরিয়ে গেল, আমি ঠকলাম। ওদিকে সেই পরিহাস করতে করতে কথা শুনিয়ে শুনিয়ে যান। তখন এরা বলেন, হে আমরা মুক্তার চাষ কই করি। সে কথা না বলে আর উপায় নেই এখন, না আমরা মুক্তার চাষ কই করি। মুক্তার চাষ করেননি আপনারা? শুনছি আপনাদের ভালো ভালো মুক্তার গাছ বেরিয়েছে, আর আমার ক্ষেত্রে তো কাঁটাই বেরিয়েছিল। মানে এরা বলেছিল তো তোমার ক্ষেত্রে কাঁটা বেরোবে, এদেরই কাঁটা বেরিয়ে। এখন তারপর সকলে একত্রিত হয়ে আর গেলেন, মহাবিপদ, ঘরে একটা মুক্ত নেই, ঘরে একটা মুক্তা নেই তো কাউকে বলবে না, চুপচাপ থাকো। শাশুড়ি আজ যদি ঘরের লোকেরা শুনে তাহলে আর ঘরে থাকতে দেবে না, মুক্তাকে ফেলে দেওয়া হয়েছে। নান্দি মুখীর কাছে গেলেন, বললেন তুমি মন্ত্রটা শিক্ষা দিলে না, যখন বললাম ওর মন্ত্রে মুক্তা বেরলো আর আমরা মন্ত্র নাই কাঁটা বেরিয়ে গেল, যে তুমি কেন মন্ত্রটা শিক্ষা দিলে না, কেন বললে যে বৃন্দাবন এটা হয়। নান্দি মুখী বলছেন, কি বুদ্ধি, গোয়ালিনী জাতি তো, ওতে এইরূপই গোয়ালিনীর বুদ্ধি আছে। তোমরা যে মুক্তগুলো যখন লাগালে তখন কৃষ্ণ সব সময় পাহারা দিত রাত্রে, ঘরে ঘুমাও, মুক্তগুলোকে বাইরে ফেলে দিয়ে মাটিতে পুঁতে আর ঘরে ঘুমাও নিশ্চিন্ত। জানো কি হয়েছে, তোমাদেরকে ঠকাবার জন্য কৃষ্ণ মধুমঙ্গলা সুবলের সঙ্গে তোমরা যেদিন মুক্তা পুতলে সেই দিনে রাত্রে মুক্তাগুলিকে সব খুঁড়ে খুঁড়ে নিয়ে আর তারপর সেইখানে কাঁটা দিয়ে দিয়েছে, কাঁটার বীজ, কাঁটা ছাড়া কি বের হবে, পাহারা দিয়েছ। পুরে সর্বনাশ, তাহলে তো বিপদ, সবই গেল। তাহলে কি উপায় করা যায়? উপায় আর কি, এর মুখে এর কানে ওর কানে করতে করতে শাশুড়িদের কানে চলে গেল কথা, ও মারা তোমাদের নাকি কাঁটা গাছ বেরোলো, এত ঘি এত দামি দামি মুক্তগুলো নষ্ট করলে, যাও নিয়ে এসো আগে। স্বামী শুনে তো রেগে আগুন বলে, বেরি করে দাও মা ঘরের থেকে, এত এত দামের ঘি আর এত মুক্ত আগে কোথায় ফেলে দিয়ে এলো, আর সেখানে পাহারা নেই ঘেরা নেই কিছু নেই, যা মুক্তা না আনলে আর ঘর বাঁচবে। এখন রাধারানী আর কি করেন দেখো, লড়িতে ওর কাছে তো অনেক মুক্তা, ওতে এখন ওর কাজ ছাড়া আর আমাদের উপায় কি আছে, ঘর বাস হবে না ওর কাছে মুক্তা আনতে না গেলে। কেমন ঠিকই বলেছিল একদিন তার কাছে যেতে হবে। কে যাবে তার কাছে? না বাবা আমি যাবো না। রাধারানী বলছেন তুই জানা, না না আমি যাবো না। ওরে বাপ, ওর কাছে আমি যাবো। কেউ আর একা যেতে চায় না, দুজনকে অনেক কষ্টে সকালে যেতেই হবে, না যে উপায় নেই। তারা যাচ্ছেন দুজন, যে দুটি সখী রাধারানী, যে কৃষ্ণ তো সবসময় সেই মুক্তার বাগানে বসে আছে, এত হাজার লক্ষ লক্ষ ভালো ভালো মুক্তা সমস্ত তার গাছে ফলে আছে। দেখো গোপীগণ এত সমস্ত মুক্তা নাড়াচাড়া করছে, কত ফল পাড়ছে ইত্যাদি। দেখো ব্রজরাজ কুমার রাধারানী আর ললিতা বিশাখা তারা পাঠিয়েছেন তোমার ক্ষেতের অনেক ভালো মুক্তা, তাতে কিছু মুক্তা আমরা কি নিব। রাধারানী তিনি সোনা দেবেন, রূপ দেবেন, যা যা তুমি চাও তাই দেবেন, কিছু মুক্তা আমরা কি। কৃষ্ণ বলছেন জলে ফেলে দিব মুক্তা, ওদিকে দিব না, জলে ফেলে দিব। ছাগলের গলায় মুক্তা বাঁধছে, গরুর গলায় মুক্তা বাঁধছে, ছাগলের গলায় মুক্তা বেঁধে ওদের রাস্তায় রাস্তায় পাবে। গাভীর জন্য বলেছিল তো মুক্তা দেয়নি, এখন ছাগলের গলায় তার হাত, ছাগলের গলায়। আর গোপীদের হাত নেই, এখন কত বড় মর্মন্তুদ বেদনার কথা, তাদেরকে দেওয়া হবে না। সুবল বলছে দেখো সখা, এত কঠোর হওয়া ঠিক নয়। ব্রজরাজ কুমার পরম মৃদুল চিত্ত, তুমি দেবে না কেন? টাকা দিবে, তোমার তো বিক্রি করবারই জিনিস আছে, যখন বিক্রির জিনিস বটে, টাকা যখন দেবে তখন দাও না দু চারটা। তারা এখন বিপদে পড়েছে, ঘর বাস হচ্ছে না তাদের, দু চারটা দাও। যেগুলো যেগুলো কম দামি আছে সেগুলো দাও, ভালো ভালো গুলো না হয় তোমার ছাগল গরুকে পড়াও, আর যেগুলো শুষ্ক হয়ে গেছে ফলগুলো কম দামি ওগুলো না হয় দাও। আচ্ছা যখন সুবল তুমি বলছো তখন না হয় দিবই, কি করবো আর, ওদের মতো তো কঠোর আমি হতে পারি না, তো দিবই না হয়, কিন্তু এ অন্য লোককে নয়। শোনো, যে মুক্তা নেবে তাকে আসতে হবে আমার কাছে, অন্য লোকের দ্বারা পয়সা দিয়ে এখানে মুক্তা, যে নেবে তাকে আসতে। শেষকালে নিরুপায় হয়ে সেই সুখীগণের উপরে এমন বিড়ম্বনা দুটি সখীর উপরে আরম্ভ করলেন, তারা পালিয়ে গেল।
যখন তারা পালিয়ে গেল রাধারানীর কাছে, বলছে রাধে তুমি না গেলে আর ললিতা না গেলে ও দিবে না, অন্য লোককে দিবে না, যে মুক্তা নেবে সে নিজে যাবে। আমার দোকানের নিয়মই হচ্ছে এই যে যিনি ব্যবহার করবেন নেবেন তাকে সঙ্গে আসতে হবে, আমি লোক মারফতে কোনো জিনিস বিক্রি করি। এত দামি জিনিস দেবো আর তুমি যদি তাকে না দাও, দামি জিনিস অন্যকে দিব আর তুমি যদি ওকে না দাও তখন কি হবে? আমার বদনাম হয়ে যাবে, অন্য লোককে বিক্রি না। রাধারানী এলেন, ললিতা বিশাখাদি সখীগণ এলেন, এমন সমস্ত মুক্তার দাম বলতে আরম্ভ করলেন। যে রহস্যময় কথা দাস গোস্বামী পাদ লিখেছেন, এই জন্য একটা বিরাট গ্রন্থ, তার নাম হচ্ছে মুক্তাচরণ। তাদের শ্রীঅঙ্গ মাধুরী, তাদের যৌবন, তাদের সমস্ত নয়নের কটাক্ষ, তাদের সমস্ত দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে বর্ণনা করে করে সেই সব দাম চাইতে লাগলেন মুক্তা। এই হচ্ছে ক্রীড়াদেশ্য মধুনী। এমন মধুর ক্রীড়ার কোথায় আছে? মাধুরীর বিলোকনাঙ্গ বচসান কিং করিয়া সাধন করছেন, তার অঙ্গ মধু, তার সৌন্দর্য মধু, সবই মধু। এত মধু যেখানে সমাবেশ, সেখানে কেউ কি পাগল না হয়ে থাকতে পারে? অঙ্গের দূষণ গুলো পর্যন্ত মধু হয়ে গেছে, মধুময়। চরণ সম্বাহন করছেন কিং করি, শিষ্য রাধা মাধবীর চরণ করে নিয়ে সম্বাহন করছেন। সম্বাহন করতে 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 শিষ্য রাধা মাধব কথা বলছেন, বলতে 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 আস্তে 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 তন্দ্রা আসছে। তন্দ্রা নয়, একে বলা হয় রসালস। সচ্চিদানন্দ ঘন প্রেম ঘন বিগ্রহ হতেন, সেখানে তো আর নিদ্রা নেই, এর নাম হচ্ছে রসালস। এটাও একটা আস্বাদন। ধীরে 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 কর্ণপ্রান্ত বিশাল এবং কথা বলতে বলতে হয়তো সেই ঘুমের আবেশে, তন্দ্রার আবেশে আর সম্পূর্ণ কথাটা ফুটছে না, এইভাবে কিং করি তাদের সেই মাধুর্যটি আস্বাদন করছেন, দেখছেন আস্তে 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 নয়নগুলো উদ্দীত হয়ে আসছে। যেমন চারটি ভ্রমর, চারটি কমলের মধ্যে দেখতে 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 ডুবে গেল। সন্ধ্যার আগমনী প্রফুল্লিত কমলিনীর ভিতরে যেন চারটি ভ্রমখেল্যমান ভ্রমর আস্তে 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 ডুবে গেল, ঘুমিয়ে পড়ল। কিং করি সেই শয্যার প্রান্তে চরণ তলে বসে পাটিছে। মৃদু মৃদু সম্বাহনানি হস্তে সমস্ত দেহের মনের কোমলতাকে প্রকাশ করে সম্বাহন করছে। সম্বাহন করতে করতে সেই রসের আস্বাদনে তো এলো, সেই রসের আস্বাদনের ভার সইতে না পেরে এখন চরণগুলোকে না দিয়ে আর অন্যত্র শুবেন। যদি চরণগুলোকে নাওয়াতে গেলে ঘুমটা ভেঙে যায়, চরণগুলো তো পড়ে আছে, চরণগুলো নামিয়ে আর যাবেন অন্যত্র শুবেন, আর যদি ঘুম ভাঙে বলেই চরণ আছে। আর সেইখানে সজ্জান্তি তন্দ্রাগ্রস্ত হয়ে রসের পরে সেই সজ্জান্তি চরণ তুলে তিনিও ঢলে পড়লেন, ঘুমিয়ে গেলেন। তন্দ্রা ঠিক এসেছিল, স্ফূর্তি তো বাহ্য দেহ তন্দ্রা এসেছিল। যখন তন্দ্রা ভাঙলো, তন্দ্রা ঘুমিয়ে স্ফূর্তি ভাঙলো। যেমনি স্ফূর্তিটা ভেঙে গেল, দেখলেন আর কিছুই নেই। প্রধানন্দ সরস্বতীর বিরুদ্ধে জানলেন, তখন হাহাকার করে উঠলেন, হার আগে তবে এমন সৌভাগ্য দেবে যেদিন সেই সান্দ্রানন্দ রসধনা মূর্তি মধুপতির করে তোমাকে দেখতে পাবো, আর তোমাদের উভয়ের চরণ ঢুকে নিয়ে আমি কিং করে রূপে মৃদু মৃদু সম্বাহন করবো। তোমরা ঘুমিয়ে পড়বে, তখন সেই তোমাদের সৌন্দর্য দর্শনে রসের আলোসে আমিও তোমাদের চরণ তলে পড়ে যাব। কত মধুময় অবস্থা! এই অবস্থা শুনতেই কত আনন্দ। আর সত্যিকারের যার এই অবস্থা লাভ হয়েছে, তার যে কি আনন্দ তা কে বলবে? বলার কোন ভাষা নেই, এই আনন্দ বর্ণনার ভাষা নেই। তারা আস্বাদন করে আর নিজের আনন্দের মাধুরী নিজে আস্বাদন করে আমাদের আস্বাদনের জন্য রামকে রেখে দিয়েছেন। তারপরে আবার সাধকাবেশী শিষ্য রাধারানীর অতুলনীয় মাধুরী যে লীলার মধ্যে আস্বাদন করেছিলেন, তারই ইচ্ছা আছে একটি অপূর্ব রসদগার 214 সংখ্যক শ্লোকে লিখেছেন। রাধারানীর কৃপা হলে আগামীকাল আবার সেই শ্লোকের কথা আমরা আস্বাদন করব। শ্রীমন মহাপ্রভুর প্রিয় পরিকর পরম পূজ্যপাদ শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী রাধারূপী গ্রন্থে 214 সংখ্যক শ্লোকে সাধকাবেশী শ্রী পরমাবিষ্ট শ্রী রাধারানীর চরণে প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে বললেন,
রাধা পাদারবিন্দুচ্ছলিত নবরস প্রেম পীযূষ কুঞ্জে কালিন্দী কুলকুঞ্জে হৃদি কলিত মোদার মাধুর্য ভাব শ্রীবৃন্দারণ্য ভীতি ললিতরতি কলা নাগরিং তাং গরিয়ো গম্ভীরৈকানুরাগাং মনসি পরিচরণ বিস্মৃতান্য কদাস্যাম। রাধা পাদারবিন্দ উচ্ছলিত নবরস প্রেম পীযূষ কুঞ্জে কালিন্দী কুলকুঞ্জে, অর্থাৎ শ্রী যমুনার কুলের যে সকল শ্রী শ্রী রাধা মাধবীর কেদিনী কুঞ্জ, যে কেদিনী কুঞ্জ সমূহ শ্রীরাধার পদারবিন্দ হইতে উচ্ছলিত যে নবরস প্রেম পীযূষ, সেই নবরস প্রেম পীযূষ কুঞ্জে অর্থাৎ সমূহে ভরপুর, সেই কুঞ্জ সমূহে হৃদিকলিত মমতার মাধুর্য ভাব, অর্থাৎ মহা উদার মাধুর্য ভাব হৃদয়েতে অবলম্বন করত। শ্রী বৃন্দারণ্য বীথি ললিত রতিকলা নাগরিং তাং ভরিয় গম্ভীরৈকানুরাগাং মনসি পরিচরণ বিস্মৃতান্য কদাস্যাম। তাং ভরিয় গম্ভীরৈকানুরাগাং, শ্রী বৃন্দারণ্য বীথি ললিত রতিকলা নাগরিং শ্রী রাধাং মনসি পরিচরণ, বললেন সেই কুঞ্জে হৃদয়ে মোহদার মাধুর্য ভাব অবলম্বন করত। গুরিয়ান গাম্ভীর্য যুক্ত অনুরাগ সম্পন্না যে বৃন্দারণ্য বীথি ললিত রতিকলার নাগরী, বৃন্দাবনের পথে ললিত রতিকলার নাগরী যে শ্রী রাধা, তাহাকে মনসি পরিচরণ অর্থাৎ মনে মনে পরিচর্যা করত। বিস্মৃতান্য কদাস্যাম, আমি কবে অন্য সবই বিস্মৃত হব। আমরা গতকাল পূর্ব শ্লোকের ব্যাখ্যা সাধন করেছি, যাতে শ্রীপাদ স্ফূর্তিতে একটা লীলার সাধন করেছেন। শ্রী শ্রী রাধা মাধবের বিলাসন্তে শ্রীপাদ পদ্ম সেবা, সেই পাদ পদ্ম সেবা মৃদু মৃদু পাদ পদ্ম সেবা করতে করতে স্ফূর্তিতে কিঙ্করী রূপে শ্রীপাদ শ্রী রাধা মাধব যখন ওই রসালসে নিদ্রিত হয়ে পড়লেন, তখন তিনি মনে করলেন রাধা মাধবের চরণ তো বুকেই আছে কিঙ্করী, তিনি মনে করলেন চরণগুলো না বালে যদি নিদ্রা ভেঙে যায়, এই জন্য শয্যার থেকে নাবলে যদি নিদ্রা, তাই শয্যার থেকে না নেবেই শ্রী শ্রী রাধা মাধবের মাধুর্য রসের যে ভার, সেই মাধুর্য রস ভারে ধীরে ধীরে তিনিও তন্দ্রাগ্রস্ত হয়ে পড়লেন এবং ওই চরণ তোলেই শয্যান্তে তিনি পতিত হয়ে গেলেন। এদিকে বাহ্য দেহ তন্দ্রা এসেছে, তন্দ্রা ভঙ্গে স্ফূর্তি ভঙ্গ, এমনি তন্দ্রা ভাঙলো স্ফূর্তিও ভেঙে গেল। যখন স্ফূর্তি ভঙ্গ হলো তখন যেন লীলারসী অলকানন্দাস থেকে একেবারে বিরহের মরুভূমিতে এসে পড়লেন, হাহাকার করে উঠলেন। এই রূপী অপ্রাপ্ত সুখ দুঃখের আলোক ছায়াময় প্রেমিক ভক্তের জীবন ধারা। শ্রীমতী এই অনির্বচনীয় দুঃখের রস আস্বাদন করাবার জন্য ভক্তকে এক একবার স্ফূর্তিতে দেখা দিয়ে আবার আড়াল হয়ে যাচ্ছে। অসীম আনন্দ দুঃখের সিন্ধুকে উচ্ছলিত করছে। এই জগতের দুঃখের মহামারী
রাধারানীর বিরহ দুঃখ যে কত স্বাদু, যিনি আস্বাদন না করেছেন তিনি বুঝতে পারবেন না। তদ রসিকই কবিত্য গোস্বামীপাদের ভাষা। শ্রীমৎ সনাতন গোস্বামীপাদ বললেন, বিরহ যে আনন্দের রসের সেটি যারা আস্বাদন করেছেন তারাই জানে, অন্যে জানে না। এমনকি সাক্ষাৎ বিরহ রসের মূর্তি শ্রীমন মহাপ্রভু জগন্নাথ দর্শন করছেন, অশ্রু নীরে ভাসছেন। গরুর স্তম্ভের তলে আছে এক নিম্ন খালি শেখাল করিল অশ্রু। এত অশ্রু কেন? এত অশ্রু? অসীম আনন্দ তার সেই সিন্ধু তুলছে, ভিখারির মতো দেখছেন, আর ধন তিনি আস্বাদন করতে পারছেন না। মনে মনে কত কথা বলছেন। বললেন, ব্রজ আমার সদন, তাহা তোমার সঙ্গম, না পাইলে না রহে জীবন। বৃন্দাবনের দয় করা হওয়া আপন চরণ, কুরুক্ষেত্রে দর্শনের ধাপ। এখন মহাপ্রভুরই একান্তিক পাদ পদ্মনিষ্ঠ ভক্ত। এই জন্যই শ্রীপাদের এমনি অপ্রাকৃত সুখ দুঃখ ভোগ হয়ে চলেছে। এখন তার সাধক দশা, সাধক দশায় নিজেকে অজাতরতি সাধক বলে মনে করছেন দৈন্যবশ, এবং রাধারানীর চরণের ভজন প্রার্থনা করছে। নিত্য সিদ্ধ পরিকর হয়েও আজ গোস্বামীপাদ রাধারানীর চরণে ভজন প্রার্থনা করছে। কারণ ভজনই হচ্ছে উপায় এবং ভজনই হচ্ছে উদ্দেয়। ভজন করে ভজনই চাই। পূর্ব পূর্ব ভজনের ফল পর পর ভজনে আসক্তি। ভজনের ফল আর কি? ভজনের ফল ভজনই। তা যদি না হতো তাহলে যারা সিদ্ধ তারা ভজন চাইতেন কেন? দেখুন শ্রীমদ ভাগবত তার প্রমাণ। শ্রী ভগবান নলকুবর মণিগ্রীবকে দর্শন দিয়ে বললেন নিজের শ্রীমুখে যে আমার প্রিয় ভক্ত নারদের কৃপায় তোমরা বিনা সাধনায় প্রেম পেয়েছ। বললেন তো নিজে। সেই নলকুবর মণিগ্রীব যখন বর যাচ্ছেন তখন বলছেন না তারা যে তুমি সাক্ষাৎ ভাবে এই ব্রজে আমাদের সেবা দিয়ে ধন্য করো, তাও বলছে। ভজন চাচ্ছে। বাণী গুণান কথনী শ্রবণু কথায়ান হস্ত চ কর্মসু মনস্তব পাদন স্মৃতান তব নিবাস জগৎ প্রণামী দৃষ্টি শতাং দর্শনেস্তু ভবত্তুনা। এই গোবিন্দ, তোমার চরণে আর কিছু চাই না। আমাদের এই বাড়ি কত কত জন্ম যে নানা সমস্ত বাজে কথা বলেছে তার সীমা নেই। কোনদিন তোমার কথা বলে তুমি এই কৃপা করো। বাণী তব পাদয় গুণানুকথনী, তোমার তব চরণারবিন্দের গুণানুকথনী। ভক্তি সহিত পাদয় অন্য শব্দ দিয়েছেন। অতএব তোমার চরণারবিন্দের গুণানুকথনে আমাদের বাণী নিয়োজিত হোক। শ্রবণ কথায়াম, আমাদের কান নানা জন্মে সমস্ত ইতর কথা শুনেছে, কোনদিন তোমার কথা শুনেনি। তোমার কথা যেখানে হয়েছে সেখানে যায়নি। যদি দৈবাত গিয়েছে কথা আরম্ভের সময় নির্দিত হয়ে পড়েছে। অতএব তোমার কথা কোনোদিনই কানে প্রবিষ্ট হয়নি। এখন তুমি এই করুণা করো যেন তোমার কথা ছাড়া এই কানে আর অন্য কিছু না আসে। যদি অন্য কিছু আসে সেখানে যেন কান বধির হয়ে যায়। হস্তৌচ কর্মসু মনস্তব পাদয়ন স্মৃতাং হস্তৌচ কর্মসু। হস্ত অনেক কাজ করেছে নানা জন্মে, এই জন্মেও নলকুবর মণিগ্রীব হয়ে কিন্তু তোমার পরিচর্যা করেনি কোনোদিন। এরপর তোমার জন্য তুলসী পুষ্প চয়ন, তোমার সেবা, তোমার ভক্তের সেবা ছাড়া আমাদের বস্তু যেন আর অন্য কিছু কাজ না। আমাদের মন নিরবধি নানা বিলাস বাসনায় নানা জন্ম ভরে সেই সংস্কার বুকে নিয়ে আর মনের মণিকোঠা গুপ্ত সৌধে কত কত কামনা বাসনা জেগে উঠেছে। প্রভু তুমি এই করুণা করো। এরপর যেমন তোমার স্মৃতির আলোকে মনের মণিকোঠা উদ্দীপ্ত হয়ে ওঠে,
আমাদের চিত্তে যেন আর অন্য কোনো ভাব, কোনো বাসনা না আসে। এই মস্তক কত কত উচ্চ পদাধিকারী চরণে প্রণত হয়েছে, কিন্তু তোমার চরণে, তোমার ভক্তের চরণে প্রণত হয়নি। এরপর আমরা যেন সমগ্র বিশ্ব তোমার অধিষ্ঠান বুদ্ধিতে, অর্থাৎ জগৎকে না দেখে আমরা যেন দেখি যে প্রত্যেকটি জীব দেহ তোমার অবস্থান মন্দির, এই জেনে তুমি যে ভিতরে আছো পরমাত্মা রূপে, সমগ্র জগৎকে যেন এই মস্তক প্রণাম। আর আমাদের এই নয়ন কত বিভৎস সমস্ত বুদ্ধির দৃশ্য দেখেছে, এরপর যেন তোমার শ্রীবিগ্রহ এবং তোমার ভক্তের দর্শন ছাড়া আর অন্য কোনো বস্তু এই নয়নে না দেখে, দেখতে গেলে যেন নয়ন অন্ধ হয়ে যায়। ভগবানকে পেয়ে ভজন চাচ্ছে। ওদের নিত্য সিদ্ধ পরিকল্পনের যখন ভজনের জন্য লোভ হয়, তখন বুঝতে হবে যে ভজনের আস্বাদনে একটা চমৎকৃতি আছে। কারণ প্রেম ভক্তির সাধত্ব আছে সাধন ভক্তি। ভক্তি সাধনার বৈশিষ্ট্যই হচ্ছে যে প্রেম ভক্তির সাধত্ব আছে সাধন ভক্তিতে। শ্রী বিল্লমঙ্গল ঠাকুর শ্রীকৃষ্ণ কর্ণামৃতে দেখা যায়, যখন শ্রীকৃষ্ণের দর্শন লাভ করলেন, তখন কৃষ্ণ বললেন, তোমাকে তো নিজের চরণে সেবা দেবই, কিন্তু এই সাধক দেহে বৃন্দাবন বাস করে আর আমার ভজনে যে কি আনন্দ, এই আনন্দটা তোমায় কিছুদিন ভোগ করাবো। ব্রজবাস করে আমার চরণ ভজনে যে কি আনন্দ আছে, আনন্দ রসটা তোমায় কিছুদিন ভোগ করাবো, তারপর সেবা তো দেবই। যেহেতু এর দ্বারা জানা যাচ্ছে শ্রী ভগবান কামনা করছেন যে ভক্ত সাধনার রস আস্বাদন করুক। এখন শ্রীপাদ স্ফূর্তির বিরামে এখানে সাধন চাচ্ছেন। কি সাধন চাচ্ছেন? বললেন, রাধারানীকে মনসী পরিচরণ বিস্মৃতান্য পদাশ্যাম। মনে মনে রাধারানীর মানস পরিচর্যা করতে করতে আমি কবে অন্য সবই ভুলে যাব। সবই ভুলে যাবেন, কি কি ভুলবে? বিস্মৃতান্য পদাশ্যাম, মনে মনে রাধারানীর পরিচর্যা করতে করতে আমি কবে সবই ভুলে যাব। সব ভুলা মানে কি? সংসারকে, অর্থাৎ সংসারের সঙ্গে সম্পর্ক নিয়ে রাধারানীর সঙ্গে সম্পর্কটি মধুর করা যাবে না। কিছুটা মন রাধারানীতে দিলাম আর কিছুটা মন সংসারে দিলাম, এই করলে হবে না। পুরোপুরি মনটাই রাধারানীর চরণে দিতে হবে। এই জন্য বলছেন, সংসারকে কবে ভুলে যাব। জানিসা সর্বভূতানাং তস্যাং জাগৃতি সংযমী যেস্যাং জাগৃতি ভূতানি সানিসা বিশ্বরূপ। যে আধ্যাত্ম নিষ্ঠায় সমস্ত জগৎ ঘুমাচ্ছে, মননশীল সাধক সেই আধ্যাত্ম নিষ্ঠায় জেগে আছে। মনে মনে নিয়ত শ্রী শ্রী রাধা মাধবী মধুর লীলা চিন্তা করে মনে মনে করছেন, সেবা করছেন। আর যে ব্যবহারিক জগতে জগৎ জেগে আছে সেখানে তিনি ঘুমাচ্ছেন, আর যেখানে জগৎ ঘুমাচ্ছে সেই যে লীলা রাজ্যে, সেখানে তিনি, যেখানে জগৎ ঘুমাচ্ছে সেইখানে তিনি জেগে আছেন, সেই লীলা রাজ্যে। অতএব বিস্মৃতান্য পদাশ্যাম, এই কথায় কেউ যেন মনে না করেন যে মনে মনে লীলা চিন্তা করতে করতে ভক্তির অন্য অঙ্গগুলি ভুলবার জন্য প্রার্থনা করেছে, তা করে। দেখুন, আমাদের গোসাইপাদ বলেন, বাহ্য অন্তরিহা দ্বৈত সাধন রাগমাত্র। বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, মনে নেই সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে ব্রজে কৃষ্ণের সেবন। মহাজনগণ বলছেন যে যদি বাহ্যে সাধক দেহে শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি এটি যদি শুষ্ক হয়ে যায়, তাহলে মানস সেবা যেটি, মানস পরিচর্যা, স্মরণাঙ্গ, অবশ্যই এটি রাগ ভক্তির মুখ্য অঙ্গ গোসাইপাদগুলির মধ্যে। কিন্তু শ্রবণ কীর্তনাঙ্গ যাজনের অভাবে এটি শুষ্ক হয়, পরিপুষ্টি লাভ করে।
শ্রবণ কীর্তনাদি ভজনাঙ্গকে ত্যাগ করলে হবে কি, স্মরণাঙ্গটি ধীরে 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 শুষ্ক হয়ে, চিত্তটা শুষ্ক হয়ে মনটা মলিন হবে। তেমনি যারা কেবল বাহিরের অঙ্গগুলি অনুষ্ঠান করে আর মনের পরিচর্যাটিকে একেবারে ত্যাগ করেছেন, তাদেরও ভজনটিকে রাগ ভজন বলা যাবে না। এই জন্যই গোস্বামীপাদ বলেন দুইটির পোষক, দুইটিকে পুষ্ট করবে। এবং পোষক যেটি, সেটিতে পোষ্যের থেকেও বেশি আদর আশাই স্বাভাবিক। যেমন মা যশোদা যখন দুগ্ধটা উচ্ছলিত হয়ে পড়ছে আর কৃষ্ণ কোলে আছেন, স্তন্যপান করছেন, কিছুতেই মায়ের কোল ছাড়বেন, অথচ দুধটা পড়ে যাচ্ছে, তখন মা করলেন কি, কৃষ্ণকে কোলের থেকে ফেলে দিয়ে দুধটি উত্তরণের জন্য বলে। তাহলে যে কৃষ্ণের জন্য রাজা মহারাজা আপনারা সব ঘর দ্বার সংসার সব বিষয়ভোগকে ত্যাগ করে একান্ত ভাবে বৈরাগ্য অবলম্বনে বৃন্দাবনকে আশ্রয় করেছেন, মা তা একটু দুধের জন্য তাকেই ছেড়ে দিলেন। দুধটাই বেশি হলো তা, তিনি কাঁদছেন, ছাড়বেন না মায়ের কোল, কিন্তু মা জোর করে টেনে ফেলে দিয়েছ। দুধের জন্য কৃষ্ণকে ছাড়লেন তিনি। এই প্রেমিক ভক্তের প্রেমের বৈশিষ্ট্য, অর্থাৎ এই দুধটা তার ওই কৃষ্ণকে পুষ্ট করবে। তিনি ভাবছেন যে ছেলে সে তো মায়ের কোল ছাড়তে চায় না, অতএব আমার স্তন্যটা তো আর পালিয়ে যাচ্ছে না, ওটা স্তন্যেই আছে, ওটা তো ও খাবেই, কিন্তু ওটা নষ্ট হয়ে যাচ্ছে, ওর সেবার জিনিস। এই জন্য ছুটে গেলেন ওটা নামাতে। যেহেতু সেই দুগ্ধটি কৃষ্ণের পোষক এবং কৃষ্ণ হচ্ছেন পোষ্য, যেহেতু যখন আমাদের অন্তরের মানুষ চিন্তা এটি পোষক হচ্ছে শ্রবণ কীর্তনাদি ভজনাঙ্গ, তখন সাধক শ্রবণ কীর্তনাদি ভজনাঙ্গকে কিরূপে ছাড়বেন? এই জন্য আমাদের গোস্বামীপাদ বললেন, অন্যা যা ভক্তি বলো কর্তব্যা তৎসংযোগে নয় বৈদ্যুক্তম। বললেন যে ভক্তি কলিকালে অনুষ্ঠান করুন, নাম সংকীর্তনকে তিনি ত্যাগ করতে পারবেন না। তৎসংযোগে নয়। গোস্বামীপাদগণের আদর্শ চরিত্র দেখুন, যাদের চরিত্র ধ্রুবতারার মতো সাধকের অনুসরণযোগ্য। শ্রীমদ দাস গোস্বামীপাদ পুণ্যতটে ভজন করছেন, মানস সেবায় এত অভিনিবিষ্ট আছেন, মনে মনে তিনি রাধারানীকে তিনি পায়স খাইয়েছেন আর নিজে প্রসাদ খেয়েছেন, দেহটা অসুস্থ হয়ে গেছে। মনে মনে প্রসাদ খেয়েছেন, কত প্রবল অভিনিবেশে সেই মানুষ পরিচর্যা। অর্থাৎ মহাপ্রভু পরিকর্ত রাধারানীকে পায়স খাইয়েছেন আর সেই প্রসাদ নিজে খেয়েছেন, মনে দেহ অসুস্থ হয়ে গেছে। তখন বিঠ্ঠল লাভ করছিলেন সেবা। তিনি ভালো বৈদ্য আনালেন স্বামীপাদের ওই অসুস্থতা নিরাময়ের জন্য। বৈদ্য এসে হাত দেখে বলল শ্রীপাদ যে অসুস্থ হয়ে পড়েছেন, কারণ হচ্ছে যে তিনি খুব ঘৃতপক্ষ দ্রব্য খেয়ে ফেলেছেন। সব সেবকগণ হাসছে কথা শুনে, বললেন আরে 2-3 পল মাটা করেন, এই 2-3 পল মাঠা মাত্র মানে ঘোল খান, এই তার সংকল্প। কোন সময় 4-5 দিন কিছু খানি না, 4-5 দিন পরে একটু হয়তো খান, আবেশে, ওই লীলার আবেশে। এখন তিনি আবার ভূতপক্ষ দ্রব্য কোথায় পেলেন এবং কখন খেলেন, আমরা সবসময় নিকটে আছি, যার জন্য আপনি বলছেন ভূতপক্ষ দ্রব্যের রোগ কি হলো, ভালো করে দেখুন। তাদের কথায় বৈদ্য আরো ভালো করে লক্ষণগুলি জেনে বললেন, আপনারা যাই বলুন, শ্রীপাদ নিশ্চয়ই কিছু ভূতপক্ষ দ্রব্য খেয়ে ফেলেছেন, যার জন্য তার এই অসুখটি হয়েছে, তা না হলে এই রোগ হতে পারে। গোস্বামীপাদ বলছেন, ওহে বৈদ্যের সঙ্গে ঝগড়া করবে না, ওর কথাই ঠিক। সেবকেরা মনে করছে যে ইনি তো ভূতপক্ষ দ্রব্য কিছু খাননি, তা তো আমরা জানি, কিন্তু বৈদ্যের যাতে অপমান না হয় এই জন্য আমাদেরকেই বরং আমাদের কথাটাই মিথ্যা, যে আমরা তার সেবক, আমাদের উপরে তার তো মমতা আছে, এই জন্য আমাদের কথাটা মিথ্যা হলে কিছু নেই, বৈদ্যেরই যাতে জয় হয় এই জন্য তাকে জয় করাচ্ছে। বললেন আচ্ছা খেয়েছেন, কোথায় পেলেন, আপনি কোথায় পেলেন? বলছেন আজকে আমার ঠাকুরারি প্রসাদ পেয়ে আর তার অবশেষ
একটু আমায় দিয়েছিলেন, সেটা একটু লোভে বেশি খেয়ে ফেলেছি। মনে মনে ক্ষীর খেয়েছেন রাধারানীর প্রসাদ, তার ক্রিয়া দেখে এত রাধারানীর পঙ্কজ ভাবে এত বলবৎ অভিমান বা অভিনিবেশ যে যেদিন ওই মাটা নিয়ে এলো ব্রজবাসী, যে ব্রজবাসী মাটা দিত, সেই ব্রজবাসী সখীস্থলীর পাতায়, দেখুন এই বিষয়টি কেমন বর্ণিত আছে ভক্তি রত্নাকরে। যে মাথা দিত তার নাম দাস ব্রজবাসী। একদিন সে সখীস্থলী গেলা গোচারণী, দেখিয়া উত্তম পত্র আনিল যতনি। মানে এক পাতায় যে একটা দোনা হবে, সেই দোনায় যতটা মাথা ধরবে ততটা মাথা এনো, বেশি নেওয়া হবে না, এই তার সংকল্প। একটা পাতার একটা দোনা হবে, বেশি পাতা না, সেই দোনাটাতে যতটা মাথা ধরবে এনো, বেশি আনবে, এই তার সংকল্প। এখন দোনা সেখানে ব্রজবাসী সখীস্থলী গ্রামে যে গোচারণ করতে যেয়ে দেখলো বেশ বড় বড় পলাশের পাতা, মনে করলো এটা বড় দোনা হবে, অতএব গোস্বামী পাদের মাথা খাওয়া একটু বেশি হবে, এই জন্য তুলিয়া উত্তম পত্র আনিল যতনে। সেইটিতে মাথা নিয়ে দাস গোস্বামীর পাশে নিয়ে এলেন। নৈক্যপত্র দেখিয়া যে বার্তা জিজ্ঞাসে গোসাই, এই উত্তম পত্র আদি পাইলা কোন খান? নূতন বড় পাতা দেখে গোস্বামী পাদ বলছেন, এত সুন্দর বড় পাতা তুমি আজ কোথায় পেলে? তেহ কহে সখীস্থলী গেলা গোচারণে, দেখিয়া উত্তম পত্র আনিল। সখীস্থলী, সখীস্থলী নাম শুনি সেবার পরিপূর্ণ হইলা। এমনি বলেছে সখীস্থলী গোচারণে গেলাম, সেখানে থেকে পাতা আনলাম, তেমনি রেগে আগুন হয়ে গেল, ক্রোধে পূর্ণ হয়ে তক্র সহ দোনা দূরে ফেলাইয়া দিয়া, সঙ্গে সঙ্গে দূরে ফেলে দিলেন তক্র সহ মাটা সহ। ব্রজবাসী আর কি বুঝে, ব্রজবাসী অবাক হয়েছে, কি ব্যাপার। তারপর সুস্থ হইয়া দাসপতি সে চন্দ্রাবলীর গ্রাম না যাইবা তো, সেখানে জিনিস যদি আমার কাছে আনবে, কিন্তু আমার ঘরে এসো না। কারণ রাজরানীর দাসী সে চন্দ্রাবলীর স্থানের পাতায় মাথা খাবে নাকি? তাহলে চিন্তা করে দেখুন, মাথাটা খাচ্ছেন সাধক দেহে, আর চন্দ্রাবলী, আর যে ভাবটা আছে সেটি হচ্ছে নিত্য সিদ্ধ মঞ্জুরি ভাব। যেহেতু অভিমানটা মানে উচ্ছ্বসিত হয়ে দেহকে পর্যন্ত ব্যাপক, নিজেকে রাজরানীর কিঙ্করী বলেই মনে করছেন, দাস গোস্বামী বলে মনে করছেন না। যদি করতেন তাহলে এটি করতে পারেন না নাকি? দাস গোস্বামী বলে মনে করলে তো চন্দ্রাবলীর প্রতি শ্রদ্ধা ভক্তি আসত, কৃষ্ণ প্রিয়া তো, কিন্তু না, অভিমানটা এত সুপরিপক্ক হয়ে গিয়েছে, নিজেকে কিঙ্করী বলেই মনে করছে, সাধক অবস্থাও নিজেকে কিঙ্করী বলে মনে করছে। কিন্তু তখনও দেখুন ভক্তি রত্নাকর তার সাধক দেহের যে শ্রবণ কীর্তনাঙ্গী ভজন নিষ্ঠাকে কিভাবে বর্ণনা করেছে। নিয়ম করেছেন 100 বৈষ্ণবের নিত্য প্রণাম, বললেন যদ্যপিও শুষ্ক দেহ বাতাসে হালয়, মানে এত বৈরাগ্য বাতাসে নড়ছে দেহটা, তথাপি হৃদবন্ধ ক্রিয়া সব সমাপয়, পৃথিবীতে পড়িয়া উঠিতে নাহি পারি। প্রণাম করছেন বৈষ্ণবের প্রণাম, পৃথিবীতে লম্বা হয়ে পড়ছেন, উঠতে পারছেন না, এত এত পাতলা দেহ, হীন কলেবর, অতএব পৃথিবীতে পড়িয়া উঠিতে নাহি পারি। ইথে যে নিষেধে কিছু না বলে তার, যিনি বলেন শ্রীপাদ আপনি মনে মনেই প্রণামটা সারুন না, আপনি দেহে এত দুর্বল হয়ে পড়েছেন, আর দেহের সহিত এত কষ্ট করছেন কেন? বলেন ইথে যে নিষেধে কিছু না বলে তাকে কিচ্ছু বলেন না, আর অনুকূল হইলে প্রশংসাই বারবার। আর যিনি বলেন শ্রীপাদ ধন্য আপনি, যে এত দুর্বল দেহ আপনি যে নিয়মটাকে পালন করে যাচ্ছেন, আপনি ধন্য, আপনি কেতা, তখন তাকে প্রশংসা করেন, এই আমার মনের কথা জানি, এই ঠিক বলেছে। অতএব অনুকূল হইলে প্রশংসাই বারবার, দেখিয়া সাধনাগ্রহ দিলেও চমৎকার। রঘুনাথে পাষাণের দেখার মতো, রঘুনাথের নিয়ম যেন পাষাণের দেখা। তাহলে চিন্তা করে দেখুন যে যারা সেই ভুয়ানুস্মৃতি সাগরে ভাসছেন, তারাও মনের পরিচর্যাকে সেই ভুয়ানুস্মৃতি সাগরে খুব বাহিরের সাধন ভজন ছাড়ছে, শ্রবণ কীর্তন অর্চন বন্দন। আমাদের শ্রীপাদ বলেছে, তার প্রমাণ নিজেই নি। রাধা নাম সুধার সংরসই তুমি জিহ্বাস্তমি বিহিবলা।